আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রভুর গৌরব স্বীকার করি যে আজকের এই বিজয় পবিত্র দিন প্রভু আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন, যেন এই দিন দেখে প্রভুর সমস্ত আশীর্বাদ, দয়া, অনুগ্রহ স্মরণ করতে করতে এই আরাধনার মধ্য দিয়ে আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা, ধন্যবাদ, আমাদের ভালোবাসা, সম্মান আমরা যেন প্রভুকে আজকে জ্ঞাপন করতে পারি। আমি আনন্দিত হইলাম যখন লোকে আমাকে বলিল, চলো আমরা সদাপ্রভুর গৃহে যাই। হে জেরুসালেম, তোমার দ্বারের ভিতরে আমাদের চরণ দণ্ডায়মান হইল। হে জেরুসালেম, তুমি নির্মিত হইয়াছ একত্র সংযুক্ত নগরের ন্যায়। সেই স্থানে বংশ সকল, সদাপ্রভুর বংশ সকল উঠে ইসরায়েলকে দত্ত সাক্ষ্যের নিমিত্ত সদাপ্রভুর নামে স্তব করিবার জন্য। আমেন। সুতরাং আসুন, যে গৃহে আসলে আমরা শান্তি লাভ করব, আরোগ্য হব, ঈশ্বর মঙ্গলময়, তিনি তার সমস্ত মঙ্গল দিয়ে আমাদেরকে পরিতৃপ্ত করবেন। আজকে আমরাও সেই সুযোগ পেয়েছি। প্রভুর ভক্তগণ যখন সেই সুযোগ তারা পেয়েছে, তারা বুঝতে পেরেছে এটি কত আনন্দের বিষয় যখন ঈশ্বরের গৃহে যাওয়ার সুযোগ, আহ্বান রয়েছে। আসুন আজকে তার উপস্থিতিতে যারা আমরা এসেছি, তার গৌরব প্রশংসা করতে করতে আমাদের প্রত্যেকের জীবনে আজকে এই পবিত্র দিনে, প্রভুর দিনে যে আশীর্বাদ দরকার, অনুগ্রহ দরকার, আমরা যেন প্রত্যেকে তা গ্রহণ করতে পারি। ঈশ্বর প্রভু, আমি হই আপন হারা। আসুন, আরাধনার প্রকৃত মনোভাব হচ্ছে প্রভুর সমস্ত আশীর্বাদ, দয়া, অনুগ্রহ গণনা করা, স্বীকার করা এবং হৃদয়ের কৃতজ্ঞতা, ভালোবাসা প্রকাশ করা। 135 সংখ্যার ঈশ্বর প্রভু, আমি হই আপন হারা, দেখি যখন তব বিশাল ভুবন, চাঁদার তারা, বিদ্যুৎ ঝড় মেঘ মালা করে প্রকাশ, তব সুপরাক্রম। গায় আমার প্রাণ সদা তোমার গান। তুমি মহান, তুমি মহান, দাতা আমার প্রীতি উপহার। তুমি সুন্দর, চির সুন্দর, বনে বনে ঘুরে যখন আমি, গাছে গাছে শুনি পাখিদের গান। বিরাট পর্বত ও ঝর্ণা সব চমৎকার, মধুর বাতাস করে সুশীতল প্রাণ। গায় আমার প্রাণ সদা তোমারি গান। তুমি মহান, তুমি মহান, দাতা আমার প্রীতি উপহার। তুমি সুন্দর, চির সুন্দর, ভাবি আমি মূল্য দান্তা, ঈশ্বর পুত্র আসিলেন দিতে প্রাণ। ক্রুশে বইলে আনন্দে মম পাভা, মরিলেন যেন বাঁচে আমার প্রাণ। গায় আমার প্রাণ সদা তোমারি গান।
প্রীতি উপহার। তুমি সুন্দর চির খ্রিস্ট আসবেন মহাজয় উল্লাস রবে, লইতে মোরে আনন্দিত হবে প্রাণ তো শিরে, করিব প্রণাম স্তবে, প্রচারিব তুমি সুন্দর মহান। গায় আমার প্রাণ সদা তোমারি গান। তুমি মহান, তুমি মহান। দাতা আমার প্রীতি উপহার। তুমি সুন্দর চির, আবার বলি গায় আমার প্রাণ, গায় আমার প্রাণ সদা তোমারি গান। তুমি মহান, তুমি মহান। কাতা আমার প্রীতি উপহার। তুমি সুন্দর চির সুন্দর। আসুন সেই চির সুন্দর প্রভুকে আরো যেন আমরা ভালোবাসতে পারি, জানতে পারি। এবং আজকে এই আরাধনার মধ্য দিয়ে আসুন প্রভুকে গৌরব প্রদান করি, তাকে প্রণিপাত করি। পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, সেই জন্য তার কাছে এসেছি। দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে যদি ভালোবাসি আমার যিশুকে, যদি সত্যি তাকে বিশ্বাস করি, ভালোবাসি। আসুন এই গানের মধ্য দিয়ে প্রভুর শক্তি পরাক্রমের কাছে নিজেকে সমর্পণ করি। নতুন প্রজন্মের বিশ্বঙ্গ। পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে, দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। যদি ভালোবাসি আমার যিশুকে, আমেন। যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, আমেন আমেন। যদি ভালোবাসি প্রিয় যিশুকে, পাথরের ঝর্ণা নামে, মরুতে তৃষ্ণা মেটে, বিপদে আশা জাগে, জীবনে সুখ আসে, আনন্দে মন হাসে, নতুন জীবন পেয়ে। যদি ভালোবাসি আমার যিশুকে, আমেন। যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে, আমেন আমেন। দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে। আজি সেদিন, আজি সেদিন, আজি সেদিন প্রভুর
কৃত দিন, প্রভুর কৃত দিন, উল্লাস করিয়া আনন্দ করি প্রভুর দেশে, প্রভুর দেশে। আজি সেদিন প্রভুর কৃত দিন, উল্লাস করি আনন্দ করি। আজি সেদিন, আজি সেদিন প্রভুর কৃত দিন, আজি সেদিন, আজি সেদিন, আজি সেদিন প্রভুর কৃত। উল্লাস করিয়া আনন্দ করি প্রভুর দেশে, প্রভুর দেশে। আজি সেদিন প্রভুর কৃত দিন, উল্লাস করি আনন্দ করি। আজি সেদিন, আজি সেদিন প্রভুর কৃত দিন। আমেন, আমেন। আসুন সেই প্রভুর কাছে মস্তক অবনত করি, যিনি জীবন্ত, যিনি সর্বশক্তিমান। এই জন্য তার গৃহে আমরা ছুটে এসেছি। তার শক্তি পরাক্রম দ্বারা তিনি এখনও আমাদের জীবনের ঝড় থামাতে পারেন, আমাদেরকে আরোগ্য করতে পারেন। তার কাছে বিশ্রাম, শান্তি, জীবনের সমস্ত পূর্ণতার উৎস তিনি। প্রিয় ভাই বোন, যদি আপনি বিশ্বাস করেন তবেই কেবল তার মহিমা আপনি দেখতে পাবেন। প্রভুর গৃহে সব আছে। পিতার গৃহে আমাকে থাকতে হবে। আমরা অনেক বিশ্বাসী, তাকে চিনি না, তার পরাক্রম জানি না। তার গৃহে যে সব কিছুর পূর্ণতা এবং উপচয় রয়েছে, যদি আমরা সেটি বুঝতাম, প্রতিদিন তার চরণে ছুটে আসতাম শান্তির জন্য, সুস্থতার জন্য, আনন্দের জন্য, মঙ্গলের জন্য, পরিতৃপ্ত জীবনের জন্য, উত্তম উত্তম বিষয় গ্রহণ করার লক্ষ্যে, অনন্ত জীবনের সেই মহিমায় মহিমান্বিত হওয়ার লক্ষ্যে আজকে যারা ছুটে এসেছি, বিশ্বাস এবং ভক্তি ভয় সহকারে যেন এই আরাধনায় আমরা প্রভুকে গৌরব প্রদান করতে পারি। প্রিয় ভাই বোন, যেন আপনি গণনা করতে পারেন সারাটি সপ্তাহ, প্রতিটি মুহূর্তে প্রভু আপনার প্রতি, আপনার সন্তানের প্রতি, আপনার চাকরি ক্ষেত্রে, জীবনের সমস্ত ক্ষেত্রে কিভাবে তিনি আপনাকে ভালোবেসে রক্ষা করছেন, বহন করছেন, শক্তি যোগাচ্ছেন। আপনার স্থিতি, গতি, সত্তা, এটির উৎস তিনি। সেই উপলব্ধি থেকে আসুন এই আরাধনায় তাকে গৌরব প্রদান করি। প্রথমেই আসুন যে প্রার্থনা প্রভু নিজে শিক্ষা দিয়েছেন, এই জন্য যেন এই প্রার্থনার মধ্য দিয়ে প্রভুর সত্যে আমরা স্বাধীন হই। শেষে যেভাবে আমরা বলি, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার, তোমাকে তা প্রদান করতে এসেছি। প্রথম তিনটি বিষয় হচ্ছে প্রভুর সাথে যুক্ত, তার নাম পবিত্র বলে মান্য করা, তার রাজ্য প্রতিষ্ঠা করা, তার রাজ্যের সাথে যুক্ত থাকা, রাজার প্রকৃত প্রজা হওয়া এবং তার পারফেক্ট উইল, তার ইচ্ছা যারা পালন করবেন। তারপরের বিষয়গুলো, আমাদের প্রয়োজন দাও, আমাদেরকে মন্দ থেকে রক্ষা করো, আমাদের পাপ ক্ষমা করো, আমাদেরকে পরীক্ষায় আনিও না। আসুন সেই প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে শেষে যখন আমেন দিচ্ছেন, এর অর্থ হচ্ছে আপনি সমস্ত কার্যের সাথে একাত্ম এবং সেটির আপনি প্রভুকে বলছেন, তোমার ইচ্ছার মধ্যে আমি আছি, তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ হোক। আসুন সেই প্রার্থনা প্রথমে উচ্চারণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। প্রভু
রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। ধন্যবাদ দিই, সেই রাজ্যের রাজা তুমি, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তোমার রাজ্যে সমস্ত পূর্ণতা, সেখানে কোনো চোখের জল নাই, দুঃখ নাই, সেখানে কেউ পরিশ্রান্ত না, ভারাক্রান্ত না, কারণ তুমি এমন স্বর্গের পিতা। তোমার মহিমায়, তোমার গৌরবে তুমি মহিমান্বিত, গৌরবান্বিত পিতা। সেই জন্য আমরা তোমার চরণে এসেছি, কারণ তোমার কাছে জীবনের পূর্ণতা, বিশ্রাম, আনন্দ, শান্তি, যার জন্য আমরা এদিক ওদিক দৌড়াই, এটি তোমার গৃহে, তোমার কাছে। সেই জন্য তুমি আহ্বান করেছো, আমার নিকটে আইসো। আমি ধন্যবাদ দিই পিতা, আমাদের অনেকের বিশ্বাসকে সেই জায়গায় তুমি আস্তে আস্তে উঠিয়ে আনছো, যেন আমরা বিশ্বাস করি যে তোমার গৃহে সব আছে। এটি বাইরে পাপজাত জগতের সাথে যুক্ত না। শান্তি তোমার কাছে, আনন্দ তোমার কাছে, পূর্ণতা তোমার কাছে, সমস্ত উত্তম দান, সিদ্ধ বর, উত্তম জীবন, উত্তম পরিবার, উত্তম সন্তান এবং জীবনের সফলতার উৎস তুমি পিতা। সেই জন্য আমরা ছুটে এসেছি অনন্ত জীবন তোমার কাছে পিতা। আমরা আজকের এই পবিত্র দিনে তোমাকে প্রণিপাত করি, প্রণত হই পিতা তোমার উপস্থিতিতে। সত্যে আত্মায় এই আরাধনার মধ্য দিয়ে তোমার শক্তি যেন আমরা গ্রহণ করি, আরোগ্য যেন হই, দৈহিক, মানসিক, আত্মিকভাবে যে বল দরকার আমরা যেন বিশ্বাস দ্বারা তোমার কাছ থেকে তা গ্রহণ করতে পারি। ধন্যবাদ দিই, এই প্রার্থনা গৃহ রেখেছ যেন মণ্ডলী আমরা এক সহভাগিতায়, এক দেহে, এক প্রেমে আমরা তোমার সঙ্গে একাত্ম থাকি, একাঙ্গ হই, কারণ তোমার কাছ থেকে শক্তি নির্গত হচ্ছে, তোমার কাছ থেকে সমস্ত মঙ্গল, আশীর্বাদ, দয়া, অনুগ্রহ সেই জলস্রোতের ধারায় আমরা রোপিত বৃক্ষের সদৃশ্য সেই জীবন যেন যাপন করতে পারি। এখনো সেই জলস্রোত নির্গত হচ্ছে পবিত্র নগরী থেকে, যেন সেই স্রোতধারায় আমাদের ব্যক্তি জীবন, পরিবার, মণ্ডলী আরো সুশোভিত হয়। প্রভু, আমরা কৃতজ্ঞ আজকের এই দিন আমাদের জীবনে উপস্থিত করেছো, যেন তোমার দয়ার কথা, তোমার ভালোবাসার কথা, তোমার অনুগ্রহের কথা, ক্ষমার কথা আমরা গণনা করতে করতে তোমার নামকে যেন উৎসকৃত করতে পারি। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা এটি যুগে যুগে তোমার, তোমার গৌরব আমরা তোমাকে প্রদান করার জন্য উপস্থিত হয়েছি। আমার বলে কিছু নেই, আমি, আমার, এটি হচ্ছে মানসিক অভিলাষ, কিন্তু তুমি আমাদেরকে যে জীবন দিয়েছ, নতুন সৃষ্টির জীবন, তোমার আত্মা দ্বারা যেন আমরা তোমার উদ্দেশ্যে জীবন যাপন করতে পারি। আজকের এই পবিত্র দিনকে মহিমান্বিত করো তোমার স্পর্শ দ্বারা, তোমার অভিষেক দ্বারা আমাদের হৃদয় তোমার দিকে ফিরাও। প্রভু, তোমার রাজ্য আইসুক পরাক্রমে, তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে তুমি সিদ্ধপূর্ণ করে গৌরবান্বিত হও, মহিমান্বিত হও, প্রশংসিত হও। ধন্য তোমার নাম। সমস্ত গৌরব পিতা আমরা তোমাকে প্রদান করি, তুমি গ্রহণ করো। তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হই, তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ হোক। সিদ্ধ হোক ইচ্ছা না তোমারি, তুমি তো আমি মাটি, গঠুয়া মাকে তোমার নকশায় আছি অপেক্ষা, নত হৃদয় সিদ্ধ হোক ইচ্ছা না তোমারি, তুমি তো আমি মাটি, গঠো আমাকে তোমার নকশায় আছি অপেক্ষা,
নত হৃদয়। আমেন। পিতা, আমরা অবনত হই, নম্র হই, কারণ তুমি কেবল নম্র দিগকে অনুগ্রহ প্রদান করে থাকো। আজকে তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট হবে, সেই অনুগ্রহ দাও। আমরা তোমার চরণে নিজেকে সমর্পণ করি। তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে সিদ্ধপূর্ণ করে তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত হও, প্রশংসিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। দয়া করে বসবেন। প্রভুর ধন্যবাদ করি যে প্রভুর এই দিনে প্রভু আমাদেরকে আহ্বান করেছেন যেন আমরা তার কাছে আসি। তার কাছে জীবনের উপচার। আমার পিতার গৃহে সব আছে। হারানো পুত্র বুঝতে পেরেছিল। আমরা অনেক বিশ্বাসী এখনো বুঝিনি যে একমাত্র পিতার গৃহে আমাদের জীবনের সমস্ত আশীর্বাদ, মঙ্গল এখানে আসতে হবে। পিতার গৃহের বাইরে থেকে সেটি আপনি কখনো রিসিভ করতে পারবেন না। শান্তি প্রভুর কাছে, আপনার জীবনের সুস্থতা এটি প্রভুর কাছে। আপনি যদি অন্ধ থাকেন আত্মিকভাবে, আপনার চোখ খুলে দিবে প্রভু। আপনি যদি খঞ্জ থাকেন আত্মিকভাবে, খঞ্জ মানে কি? আপনাকে অনেকে বহন করতে হচ্ছে, সেখান থেকেও প্রভু আপনাকে হাঁটতে শিখাবে। সমস্ত আশীর্বাদ তার গৃহে, সেই জন্য তিনি ডেকেছেন আমার নিকটে আইসে। আজকে যারা সেই বিশ্বাসে এসেছেন যে প্রভু তোমার কাছে সব, এক মুহূর্তে আশ্চর্যভাবে তিনি তা দিতে পারেন। তিনি আশ্চর্য মন্ত্রী। এটি যেভাবে আমরা পরিশ্রম করছি বছরের পর বছর, কিন্তু প্রভু যদি সন্তুষ্ট হন, কনান দেশের মতো ইসরায়েল জাতিকে তিনি বললেন তোমরা যেখানে কোনো শ্রম করনি। আমি দেখেছি অনেক বিশ্বাসী সারা জীবন শ্রম করার পর কিচ্ছু পায়নি। আবার কাউকে দেখেছি প্রভুর উপর যারা বিশ্বাস করেছে, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসবে। তিনি আশ্চর্যভাবে আশীর্বাদ ঢেলে দিয়েছেন। আর সেই জন্য ধন্যবাদ দিই যারা আজকে সেই প্রভুকে শুধু মুখে প্রভু বলেন না, কিন্তু বিশ্বাস করেন যে আজকে এখানে আসলে আগামী সারাটি সপ্তাহের আশীর্বাদ, সফলতা, উত্তমতা আপনার জীবনে, পরিবারে, সর্বক্ষেত্রে এটি প্রভু দিবেন। আমেন। আর সেই জন্য আমি ছুটে এসেছি, আমি আমার পরিবার। আমরা জানি প্রতিদিন প্রভুর অনুগ্রহ দরকার। যারা ফেসবুকেও আপনারা সেই বিশ্বাস নিয়ে যুক্ত হয়েছেন, সাধারণ বিশ্বাসী হবেন না। আপনি যখন প্রভুর সামনে আসেন, স্বর্গের সিংহাসন থেকে প্রভু দেখছেন, আপনার হৃদয় দেখছেন, আপনার তার প্রতি ভালোবাসা দেখছেন, কৃতজ্ঞতা দেখছেন। তিনি আপনাকে বোঝেন। তিনি যখন দেখেন যে আপনি গণনা করতে পারছেন আপনার প্রতি মুহূর্তের আশীর্বাদ তার কাছ থেকে, প্রভু আমি ধন্যবাদ দিই। আই লাভ ইউ জিজাস। প্রভু আমি তোমাকে ভালোবাসি। যত আপনি তার কাছে সেই ভক্তি এবং সেই সম্মান, ভালোবাসা নিয়ে উপস্থিত হবেন, ঈশ্বরের নিকটবর্তী হও, তাতে তিনি তোমার নিকটবর্তী হবেন। সবাই খুব কাছাকাছি যিশুর আসতে পারেনি, তাকে সবাই স্পর্শ করতে পারেনি। যারা স্পর্শ করেছে প্রভুর কাছ থেকে শক্তি নির্গত হয়েছে। আপনাদের সকলকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আজকের এই প্রভুর দিনে আমি খ্রিস্টীয় শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জ্ঞাপন করছি। পালক হিসাবে আমার হৃদয়ের প্রার্থনা, শয়তানের ভ্রান্তিতে প্রভুর কাছ থেকে বিচ্ছিন্ন থাকবেন না, এমনি শুকিয়ে যাবেন। আমার ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। শয়তানের সমস্ত ফাঁদ আপনাকে প্রভুর সাথে বিচ্ছিন্ন করা, বা আর কিছু না। এমনকি আপনাকে এমন ব্যস্ত রাখবে যেন আপনি শেষ হয়ে যান। খুব সাবধান। খ্রিস্টীয় জীবন প্রতিদিন প্রভুর সাথে সংযুক্ত রিলেশনশিপ, যে কোনো চ্যালেঞ্জ খ্রিস্টের প্রেম থেকে যেন কেউ আমাদের আলাদা না করতে পারে। আসুন আজকে প্রভুর এই দিনে আমরা সমস্ত আশীর্বাদের উৎস, পরে সেটি আমরা ধ্যান করব। একটি অংশ পাঠ করলে আমরা আজকে বুঝতে পারবো আমাদের জীবনে সমস্ত আশীর্বাদের উৎস হচ্ছে প্রভু। গীতসংহিতা 104 অধ্যায়ের প্রথম থেকে পড়ছি না, 10 থেকে আমি শুরু করব শেষ পর্যন্ত। গীতসংহিতা তার
কিভাবে তিনি সমস্ত কিছু প্রদান করেন। আপনি যদি বিশ্বাসী হয়ে তার সন্তান হয়ে সেটি অনুধাবন করতে না পারেন, গীত সঙ্গীতে 104 অধ্যায় বাইবেল আছে, আমরা যতজন পারি নিজে সচক্ষে প্রভুর এই জীবনদায়ী বাণী আমরা দেখি এবং পাঠ করি। 10 পদ থেকে আমরা শুরু করি। তিনি তলভূমিতে প্রবাহ প্রেরণ করিয়া থাকেন, সে সকল পর্বতগণের মধ্যে ভ্রমণ করে, সে সকল মাঠের সমস্ত পশুকে জল দেয়, বনগর্ধবেরা তৃষ্ণা নিবারণ করে, সে সকলের তীরে আকাশের পক্ষীগণ বাসা করে, ডালের মধ্য হইতে নিজ নিজ রব শুনায়, তিনি আপন কক্ষ হইতে পর্বতে জল সেচন করেন, তোমার কার্যের ফলে পৃথিবী পরিতৃপ্ত হয়, তিনি পশুগণের জন্য তৃণ অঙ্কুরিত করেন, মনুষ্যের সেবার জন্য ঔষধি অঙ্কুরিত করেন, এইরূপে ভূমি হইতে ভক্ষ উৎপন্ন করেন, আর মর্তে চিত্তানন্দজনক দ্রাক্ষারস, মুখের প্রফুল্লতাজনক তৈল ও মর্তের চিত্তবল সাধক ভক্ষ উৎপন্ন করেন। পরিতৃপ্ত হইয়াছে সদাপ্রভুর বৃক্ষ সকল, লিবাননের সেহ এরস বৃক্ষরাজি, যাহা তিনি রোপণ করিয়াছেন, তাহার মধ্যে ক্ষুদ্র পক্ষীগণ বাসা করে, দেবদারু বৃক্ষ, হাড় গিলার বাটি, উচ্চ পর্বত সকল, বন ছাগের আবাস, শৈল সকল সাফন পশুর আশ্রয়, তিনি ঋতুর জন্য চন্দ্র নির্মাণ করিয়াছেন, সূর্য আপন অস্তগমনের সময় জানে, তুমি অন্ধকার করিলে রাত্রি হয়, তখন বন পশু সকল বিহার করে, যুব সিংহগণ মৃগের চেষ্টায় গর্জন করে, ঈশ্বরের কাছে তাহাদের খাদ্য অন্বেষণ করে, সূর্য উদিত হইলে তাহারা চলিয়া যায়, আপন আপন গহ্বরে শয়ন করে, মনুষ্য আপন কার্যে বাহির হয়, আর সায়ংকাল পর্যন্ত শ্রম করে। হে সদাপ্রভু, তোমার নির্মিত বস্তু কেমন বহুবিধ, তুমি প্রজ্ঞা দ্বারা সে সমস্ত নির্মাণ করিয়াছ, পৃথিবী তোমার সম্পত্তিতে পরিপূর্ণ। ওই যে সমুদ্র বৃহৎ ও চারিদিকে বিস্তীর্ণ, তথায় জঙ্গমেরা থাকে, তারা অগণ্য, ক্ষুদ্র ও প্রকাণ্ড কত জীবজন্তু থাকে, তথায় কত রাজি বিহার করে, তথায় সেই লিবিয়াথন থাকে, যাহা তুমি তথায় লীলা করিবার জন্য নির্মাণ করিয়াছ। ইহারা সকলেই তোমার অপেক্ষায় থাকে, যেন তুমি যথাসময়ে তাহাদের ভক্ষ দাও। তুমি তাহাদিগকে দিলে তাহারা কুড়ায়, তুমি হস্ত মুক্ত করিলে তাহারা মঙ্গলে তৃপ্ত হয়, তুমি নিজ মুখ আচ্ছাদন করিলে তাহারা বিহবল হয়, তুমি তাহাদের নিঃশ্বাস হরণ করিলে তাহারা মরিয়া যায়, তাহাদের ধূলিতে প্রতিগমন করে, তুমি নিজ আত্মা পাঠাইলে তাহাদের সৃষ্টি হয়, আর তুমি ভূমিতল নবীন করিয়া থাকো। সদাপ্রভুর গৌরব অনন্তকাল থাকুক, সদাপ্রভু আপন কার্য সকলে আনন্দ করুন, তিনি পৃথিবীর প্রতি দৃষ্টিপাত করিলে তাহা কাঁপে, তিনি পর্বতরাজিকে স্পর্শ করিলে তারা ধূমায়মান হয়। আমি যাবজ্জীবন সদাপ্রভুর উদ্দেশ্যে গান করিব, আমি যতকাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব, তাহার কাছে আমার ধ্যান মধুর হোক, আমি সদাপ্রভুতে আনন্দ করিব। পাপীগণ পৃথিবী হইতে উচ্ছিন্ন হোক, দুষ্টগণ আর না থাকুক। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। আমেন। সব কিছু তার হাতে। এই যে ধান লাগান, গাছ বলছে ওই যে ঔষধি তিনি উৎপন্ন করেন, সব কিছু। আমরা যার কাছে সব সম্পত্তি, আমরা মূর্খরা তার সন্তান হওয়ার পরেও তার কাছে আসি না।
এই জন্য আমাদের বিশ্বাস অনুসারে আমাদের জীবনে আমাদের প্রাপ্তি, তোমার বিশ্বাস অনুসারে তোমার প্রতি ঘটুক, পৃথিবী তোমার সম্পত্তিতে পরিপূর্ণ। আমি সেই জন্য প্রভুর গৃহে থাকি, তার সেবা করি, প্রভুর কাছ থেকে আমার জীবনে সব কিছু, প্রতিদিন শক্তিও বলেন, আমার সুস্থতা, আমার জীবনের প্রয়োজন, এটি প্রভুর কাছ থেকে। আপনি যেমন বিশ্বাস করেন, আপনার বিশ্বাস অনুসারে আপনি রিসিভ করেন। সেই জন্য প্রিয় ভাই বোন, প্রভু বারে বারে তার বাক্যের মধ্য দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছেন সমস্ত কিছু উৎস তিনি। আপনি যার জন্য দৌড়াচ্ছেন, যতক্ষণ উৎস থেকে আপনি গ্রহণ না করবেন, কখনো আপনি পরিতৃপ্ত হবেন না। ক্রাইসিস খ্রিস্টান সমাজে যাচ্ছে না, এটি প্রমাণ করে তাদের উৎস জীবন্ত স্বর্গের পিতা না। মনে রাখেন, আপনার জীবনে কোনো ক্রাইসিস যদি থাকে, শান্তির, আনন্দের, সুস্থতার, জীবনের প্রয়োজনের, আপনার উৎস জীবন্ত ঈশ্বর না। সেই জলস্রোত আপনার জীবনে লিঙ্ক হয়নি, আপনি স্বর্গের সাথে, স্বর্গের পিতার গৃহের সাথে নিজেকে সংযুক্ত করতে পারেননি। মণ্ডলীর একটা বড় দায়িত্ব, মনে রাখেন, সেই পথ আপনাকে দেখানো। এই পরিচর্যার লক্ষ্য সেটি। অন্য খ্রিস্টানরা কোন যিশুর সাথে সবাইকে যুক্ত করেছে আমি জানি না। এই বর্তমান যিশুর চেহারা আলাদা। আমরা এখনো 2000 বছর আগের যিশুকে সফটনেস, যিশু প্রেমময়, যিশু এইভাবে ক্ষমা করেছিল, কিন্তু নূতন নিয়মে সে বাইবেল পড়বেন, প্রকাশিত বাক্যে 1 অধ্যায় 15 থেকে 17 পদে যিশুর চোখ অগ্নিশিখার তুল্য। মণ্ডলীর দিকে যিশু, যে যিশু এখন তাকাচ্ছে আপনার দিকে, আমার দিকে, এটি ভয়াবহ যিশু। কারণ তিনি চার্জে রয়েছেন, তিনি এখন বিচারকের আসনে রয়েছেন। এখন সেই যিশু না, 2000 বছর আগের যিশু আমরা আলোচনা করতেছি। উনি কি করেছিলেন? ক্ষমা করেছিলেন। কিন্তু এখন যিশুর অবস্থান যারা বুঝিনি, সেই জন্য বাইবেল বলছে ঈশ্বরকে পরিহাস করো না, তিনি কিন্তু গ্রাসকারী অগ্নিস্বরূপ। বাইবেল বলছে এখন মণ্ডলীর দিকে যে যিশু তাকাচ্ছেন, তার চোখ অগ্নিশিখার তুল্য, এবং তার মুখ দিয়ে বলছে দ্বিধার খড়গ, সেই তরবারি সেটি নির্গত হচ্ছে, এবং তার রব বলছে বহু জলের ভয়াবহ সাউন্ড। আমরা বাংলাদেশে যে যিশুর পরিচয় এখনো 2000 বছর আগে যিশু কি কি করেছিলেন দেখবেন, এখনো আমরা আলোচনা করছি, কারণ পবিত্র আত্মা আমাদের সাথে কথা বলছেন। এখন যিশুর চেহারা ভয়াবহ, মনে রাখেন, আপনার জন্য, আমার জন্য এটি সাধারণ বিষয় না। তার চোখ মণ্ডলীর অবস্থা দেখে, আমাদের জীবনযাত্রা দেখে, পৃথিবীর অবস্থা দেখে, খ্রিস্টানদের দেখে বলছে অগ্নিশিখার তুল্য। আমি সেই জন্য ভীত সন্ত্রস্ত। আমি কেন এক্সাইটেড আপনারা জানেন না। আপনারা এখন ওই যিশু পাপ ক্ষমা করছে, ওই যিশুকে নিয়ে আমরা সবাই খুব খুশি। কিন্তু যিশু আজকে আপনার পবিত্রতা যদি না দেখে, আপনার জীবন, রক্তকৃত জীবন যদি তার পথে তিনি না দেখেন, এটি ভয়াবহ। মনে রাখেন, ঈশ্বরের হস্তে পতিত হওয়া ভয়াবহ বিষয় হবে। সত্যের তত্ত্বজ্ঞান পাওয়ার পরে যদি স্বেচ্ছায় পাপ করি। সুতরাং আসুন আজকে সেই জন্য প্রভুর বাক্য প্রভু দিয়েছেন, আমরা ধন্যবাদ দিই। তার জীবনদায়ী বাক্য আমাদেরকে পথ দেখাচ্ছে, খ্রিস্টীয় জীবনের পথ, আলোকিত পথ। ঈশ্বর একটা আলাদা জীবনে আমাদের আহ্বান করেছেন, স্বর্গীয় জীবন। এটি সত্যিকারের উপভোগ করার মতো জীবন। আমি জানি না আপনারা সেই টেস্ট পেতে চান কিনা। সেই জন্য প্রভুর ভক্ত চন্দ্রা বলছে টেস্ট অ্যান্ড সি, আস্বাদন করে দেখো। সাধু দাউদ বলছে আমি সেই জীবন স্বাদ নিয়ে দেখেছি। সেই জন্য সে যখন পাপ করলো, যখন ঈশ্বরের উপস্থিতি থেকে সে দূরে সরে গেল, সে বলছে ও ঈশ্বর, তোমার আত্মা আমার কাছ থেকে হরণ করো না, তোমার উপস্থিতি ছাড়া আমি অপূর্ণ, আমি বিধ্বস্ত। যার জীবনে প্রভুর সহভাগিতা নাই, প্রভুর সাথে সম্পর্ক নাই, আপনি এমনি শুকিয়ে যাবেন। সেই জন্য প্রভু চান যেন আপনি আর ভ্রান্তির
চাতুরীক্রমে ইতস্তত শিক্ষাবায়ুতে পরিচালিত না হন। এই মণ্ডলীতে প্রভুর ধন্যবাদ করি, প্রভু সত্য প্রকাশ করছে, যেন সত্য যিশুর সাথে, যে যিশু এখনো একই আছে। 2000 বছর আগে যে যিশু তিনি জগতে বিচরণ করেছিলেন এবং যেখানে যেখানে তিনি উপস্থিত হয়েছিলেন তার শক্তি নির্গত হয়েছিল। অন্ধ তার চোখ তিনি খুলে দিয়ে মৃতকে জীবন দিয়েছিলেন, 5000 লোককে খাইয়েছিলেন। সেই যিশু কেন আমাদের সঙ্গে বিচরণ করে না? আমার আপনার পরিবারে সেই যিশুর সম্পর্ক কি? আসুন সেই পথ প্রভু নিশ্চয় আমাদের জানাবেন। আসুন একটি গান গাইতে গাইতে আমরা প্রভু বাক্যের আলোয় আলোকিত সেই পথে চলার জন্য প্রভুকে বলি যে প্রভু তুমি আমাকে পথ দেখাও। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। তোমার বাক্য আমার চরণের প্রদীপা, তেরা লোক আমি শপথ করিয়াছি, স্থির করিয়াছি, শপথ করিয়াছি, স্থির করিয়াছি, তোমার ধর্মময় শাসন কলা পালন করিব। তোমার বাক্য আমার চরণের প্রদীপা, প্রালোক আমি অতিশয় দুঃখার্ত, হে সদা প্রভু অতিশয় দুঃখার্ত, হে সদা প্রভু তোমার বাক্যানুসারে আমাকে শোন জীবিত করো। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। প্রভু ধন্যবাদ দিই, তোমার বাক্য আমাদের পথের আলো। সেই পথ দেখাও পিতা, যে পথ আমাদেরকে অনন্ত জীবনের গন্তব্যে নিয়ে যাবে। শেষ পর্যন্ত আমরা যেন এই দুর্গম পথ দিয়ে জীবনে যেতে পারি, বিশ্বাস রক্ষা করতে পারি। তোমার বাক্যের গভীর বিষয়গুলো কেবল পবিত্র আত্মন তুমি জানো, তুমি আমাদের শিক্ষা দাও। আমরা নম্র হই, এই মূর্খ জগতের জ্ঞান দ্বারা তোমার সত্য বোঝার দুঃসাহস যেন না করি, কিন্তু যা কিছু তোমার তা তুমি প্রকাশ করো, যেন আমরা তোমার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে পারি। তোমার নকশায় আমাদের সকলকে গঠন করো। তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত হও, প্রশংসিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। প্রভুর ধন্যবাদ করি যে সত্যি তিনি মঙ্গলময় এবং তিনি এখনও আমাদেরকে ভালোবেসে আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন। যে অধর্ম করতে চায়, একটা চয়েস আমাদের জীবনে রয়েছে, আপনি করতে পারেন, কিন্তু প্রভু বলছেন প্রকাশিত 22 অধ্যায়, আমি কিন্তু শীঘ্র আসিতেছি। যারা প্রকৃত বিশ্বাসী তারা প্রতিদিন নিজেকে প্রস্তুত করছে এই মন্দ জগৎ থেকে, আরও পাপাত্মার প্রভাব থেকে আরও পবিত্রকৃত হওয়ার জন্য। যে পবিত্র বলছে ইহার পরেও আরও পবিত্রকৃত হোক। আমি বলেছি যে আজকে যে অংশ আমরা একসঙ্গে পাঠ করেছি, আমার আজকের শিরোনাম হচ্ছে আশীর্বাদের একমাত্র উৎস হচ্ছে স্বর্গস্থ পিতা, সদাপ্রভু ঈশ্বর। আপনার জীবনের সমস্ত পূর্ণতার উৎস কিন্তু তিনি। আপনি যদি সেই সোর্সের দিকে না তাকান, সোর্স আর রিসোর্স আমরা অনেকে বুঝতে পারি না। অনেকে রিসোর্স তার উপর ডিপেন্ড করে, চাকরি, ব্যবসা, বাণিজ্য, এগুলো হচ্ছে রিসোর্স।
এটি কিছুক্ষণ আছে, কিছুক্ষণ পরে থাকবে না। যারা বিশ্বাসী হয়ে এই রিসোর্সের উপর নির্ভর করছেন, যাদের সোর্স উপরে না, খুব সাবধান হন। শয়তানও আপনার রুটির ব্যবস্থা করতে পারে চাকরির দ্বারা। ওই যে যিশুকে বলল শয়তান, আমি রুটির ব্যবস্থা করে দিচ্ছি, আমার কথা শোনো। অনেক চাকরি, অনেক ব্যবসা, এটি ঈশ্বরের ইচ্ছার বাইরে খ্রিস্টানরা করে, খুব ডেঞ্জারাস। প্রভুর ইচ্ছা কি তা বুঝছো। আমি বলেছি শয়তান সব সময় আপনাকে কোনো না কোনোভাবে ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন করার ব্যস্ততা, এই যে ব্যস্ততা, এটি আপনাকে বিচ্ছিন্ন করে ফেলছে। এই যে যারা মণ্ডলীর সাথে নাই, প্রভুর রাজ্যের সাথে নাই, কি মনে হয় কোনো না কোনোভাবে শয়তান তাদেরকে বন্দি করে ফেলছে। কিন্তু প্রভুর সন্তান হিসাবে প্রভু চান, প্রভুর আত্মা এখনো মণ্ডলীকে পরিচালনা দিচ্ছে। যার কান আছে সে শুনুক। আত্মা, প্রভুর আত্মা আমাদেরকে কিভাবে পরিচালনা দিচ্ছে। আসুন আজকে কয়েকটি জায়গা আমরা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের খ্রিস্টীয় জীবনের উৎস, আশীর্বাদের উৎস, মঙ্গলের উৎস, সফলতার উৎস, উত্তমতার উৎস হচ্ছে জীবন্ত ঈশ্বর। আর কোনো দিকে আমরা দৃষ্টিপাত করব না। মথি 6:33, এটা মুখস্থ আছে, এটি আমি পড়ছি না। প্রথমে তোমরা তাহার রাজ্য ধার্মিকতায় চেষ্টা করো। প্রথমে, সেই জন্য বলছে আদিতে ঈশ্বর। আপনি উৎসর দিকে তাকান, ঈশ্বর বলছে আমার রাজ্য থেকে সাপ্লাই আসবে, কিন্তু সেই ধার্মিকতা তুমি মেনটেন করো। আপনার সাপ্লাই স্বর্গের পিতা দিবেন, কিন্তু আপনাকে কোয়ালিফাই করতে হবে। ওই সকল দ্রব্য আমি জানি তোমার প্রয়োজন, তোমার প্রতি মাসে খরচ আমি জানি, তোমার ছেলে মেয়েদের কত ভার্সিটিতে, কলেজে, স্কুলে দিতে হবে আমি জানি, তোমার ইলেকট্রিক বিল ঈশ্বর জানেন, স্বর্গের পিতা তিনি জানেন। কিন্তু আপনি যদি যোগ্য না হন প্রতিদিন, সেই জন্য তিনি প্রার্থনায় শিখালেন আজকের খাদ্য আমাকে দাও, যেন আজকের এই খাদ্য দ্বারা আমি তোমাকে গৌরবান্বিত করতে পারি। মনে রাখেন, ভোজন পান যা কিছু করছেন সেটির দ্বারা প্রভুকে গৌরব দিলে আগামী দিন ওই জন্য আর ভাবতে হবে না। আজকে যদি যে খাওয়া ঈশ্বর দিয়েছে তা দিয়ে যদি তার জন্য কাজ করি, তার গৌরবের জন্য জীবনযাপন করি, অটোমেটিক আগামী দিনেরটা রেডি আছে। আমরা বুঝিনি যে আজকে যে খাওয়া আমি খেলাম, খেয়ে কতক্ষণ প্রার্থনায় বসেছি, কতক্ষণ ঈশ্বরের রাজ্যে কাজ করেছি, আমি আমার পরিবার কতটুক সেবা তাকে দিয়েছি। মনে রাখেন, ডেইলি এর উপর আপনার প্রমোশন যার আছে তাকে আরো দেওয়া যাবে। কিন্তু আমরা একটা সপ্তাহে খাওয়া দাওয়া, সারা সপ্তাহের খাওয়া ঈশ্বর যোগায়, অক্সিজেন যোগায়, কিন্তু 1-2 ঘন্টা তাকে গৌরব দেওয়ার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য সময় করতে পারি না। কি মনে হয় ঈশ্বর কি বোকা যে আপনাকে আরো তিনি উঠাবেন, আপনার পরিবারকে উঠাবেন, উন্নতি দিবেন? কি মনে হয় অর্থ বাড়াই দিবেন? আমার ভান্ডারে যেন খাদ্য থাকে, এই সত্যও আমরা বুঝিনি। আমার ভান্ডারে তুমি কি কি উপস্থিত করছো, তোমার সময়, খালি অর্থ না। সেই জন্য মালাখির মধ্য দিয়ে ঈশ্বর বললেন, আমি যদি পিতা হই আমার সমাদর কোথায়, আমার জন্য সময় কোথায়, আমার সেবার জন্য 168 ঘন্টা যারা বিশ্বাসী অক্সিজেন পেয়েছেন। কতজন বলতে পারবেন আজকে যিশুকে যে যিশু, এই অক্সিজেন পেয়ে আমি তোমার সাথে সময় কাটিয়েছি, আমি সুসমাচারের জন্যই করেছি? কতজন বলতে পারবেন? কতজন খ্রিস্টান? শুধু সানডে খ্রিস্টান হবেন না, এটি ঈশ্বরের ইচ্ছা না। প্রতিদিন আপনাকে যা সাপ্লাই দেয়, যে সেই মতো চলবেন, তার সুস্থতা, তার আয়ু, তার আশীর্বাদ তত তিনি বৃদ্ধি করবেন 30 গুণ, 60 গুণ, 100 গুণ। আর আসুন আজকে দেখি রোমিও, সেই জন্য 8 অধ্যায় সাধুপোল বলছে, আর আমরা জানি 28 থেকে 30 পদ, সেই জীবন যারা আমরা পেয়েছি, সেই জীবনের আহ্বানে যারা আহুত, বলছে আর আমরা জানি, সাধুপোল বলছে আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে। প্রথম বিষয়টি সমস্ত মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসা, কারণ তিনি একটা মঙ্গলের সংকল্প আমাদের জন্য করেছে। যাহারা তার সংকল্প অনুসারে আহুত।
বলছে যারা প্রভুর সংকল্পকে ভালোবাসে, আমাকে প্রভু ডেকেছেন আশীর্বাদের জন্য, আমাকে ডেকেছেন জগতে দীপ্তি স্বরূপ করার জন্য, অনন্ত জীবন দেওয়ার জন্য। চিন্তা করেন, যারা এখানে বিশ্বাসী, ঈশ্বরের একটা সংকল্প আছে। আপনি সেই সংকল্পকে ভালোবাসলে আপনি একটা উপাসনা মিস করতেন না। প্রভুর কোনো আহ্বান, এটি অসম্ভব যদি আপনি তার সংকল্প বুঝতেন। কারণ সেটি কি করছে, বলছে তাহাদের পক্ষে, সবার পক্ষে না। যেমন সেদিন আমাদের শ্রদ্ধেয় সুদানদার প্রার্থনায়, আপনারা আমরা অনেক সময় সবাই প্রার্থনা করতে থাকি, যখন মুখ স্বরূপ হয়ে কেউ প্রার্থনা করে তখন আমরা ভুলে যাই যে থামতে হবে, কারণ একজনের মধ্য দিয়ে ঈশ্বর পরিচালনা দিচ্ছে। তাহলে দাদা সেদিন প্রার্থনা করলে সবাই কিন্তু পবিত্র নারীগণের মধ্যে পড়ছেন। সবাইকে পবিত্র নারীগণ বলা হয়নি, যারা কোয়ালিফাই করছে। ঠিক একইভাবে এখানে বলছে ঈশ্বর তাদের পক্ষে দাঁড়াবেন, তাদের উৎস হবেন, তাদেরকে যে কোনো অবস্থায় মঙ্গলের দিকে নিয়ে যাবেন যারা তার সংকল্প অনুসারে আহুত এবং যারা সেটিকে ভালোবাসে। কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণ করিলেন, যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথম জাত হন। এটি হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা, আমরা যেন যিশুর মতো হই, তার ভ্রাতা হই, তার ভগ্নী হই। আর তিনি যাহাদিগকে পূর্বে নিরূপণ করিলেন, দেখেন তিনি তার সংকল্পের মধ্যে আপনাকে রেখেছেন, পূর্বেই তিনি আপনাকে মনোনীত করেছেন। তারপরে তিনি কি করলেন, তাহাদিগকে আহ্বান করলেন। এই জন্য ঈশ্বর আপনাকে ডেকেছেন, আইসো আমার এই আশীর্বাদের অধিকারী তুমি হও। আর যাহাদিগকে আহ্বান করিলেন তাহাদিগকে ধার্মিক গণিত করিলেন, আর যাহাদিগকে ধার্মিক গণিত করিলেন তাহাদিগকে প্রতাপান্বিত করিলেন। এটি হচ্ছে ঈশ্বরের প্রক্রিয়া। যদি জিরোমীয় তার 17 অধ্যায় 5 থেকে 8 পদ পড়ি, আমি বলেছি আজকে আমাদের ধ্যানের বিষয় আশীর্বাদের একমাত্র উৎস হচ্ছে ঈশ্বর। সদাপ্রভু এই কথা কয়েন, জিরোমীয় 17:5 থেকে, যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে মাংসকে আপনার বাহু জ্ঞান করে ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায় সে সাব্রস্ত, সে মরুভূমিস্থ ঝাউ গাছের সদৃশ্য হইবে। মঙ্গল আসিলে তার দর্শন পাইবে না, কিন্তু প্রান্তরের উত্তপ্ত স্থানে ও নিবাসীহীন লবণ ভূমিতে বাস করিবে। ধন্য সেই যে ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যার বিশ্বাসভূমি সদাপ্রভু। দেখেন, যার উৎস সদাপ্রভু, সেই জীবন কেমন হবে? সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদী কূলে মূল বিস্তার করে। গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না, এবং তাহার পত্র সতেজ থাকিবে। অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিন্ত থাকিবে, ফলদানেও নিবৃত হইবে না। শেষে আরেকটা অংশ পড়ব, আর সেটি হচ্ছে গীত সংগীতা তার 75 অধ্যায়ের 6 এবং 7 পদ। কেননা গীত সংগীতা 75, 6, 7 বলছে, কেননা উদয় স্থান হইতে কি পশ্চিম হইতে অথবা দক্ষিণ হইতে উন্নতি লাভ হয় এমন নয়, কিন্তু ঈশ্বরই বিচারকর্তা, তিনি কাহাকে নত কাহাকে বা উন্নত করেন। আমেন। মনে রাখেন, বলছে এটি ওই উদয় স্থান পশ্চিম স্থান হতে না। আমাদের জীবনের উৎস প্রভু। কিন্তু আমি দুঃখিত এই কথা বলতে, আমি দেখেছি খ্রিস্টান সমাজ বেশিরভাগ মানুষের উৎস হচ্ছে সোর্স না। সেই জন্য অব্রাহামকে ঈশ্বর যখন ডাকলেন, তিনি বললেন, আমি কিন্তু তোমাকে আশীর্বাদের আকর করব, সোর্স, এবং তোমার মধ্য দিয়ে শুধু তোমার পরিবার না, সন্তানরা না, সমস্ত পৃথিবীর মানুষ আশীর্বাদ যুক্ত হবে। প্রিয় ভাই বোন, আজকে আসুন দেখি যে আমরা সেই সোর্সকে ধারণ করতে পেরেছি কিনা। আপনার জীবনের আশীর্বাদের সোর্স ঈশ্বর কিনা, খ্রিস্ট কিনা, মস্তককে আপনি আপনার জীবনে ধারণ করতে পেরেছেন কিনা। সেজন্য আজকে প্রভুর প্রার্থনার বিষয় আমি বললাম, আপনি রাজার রাজ্যে নিজেকে সমর্পণ করেছেন কিনা। তোমার রাজ্য আইসুক যখন বলছেন, একটা নামের সাথে, একটা রাজ্যের সাথে প্রভু বলছে তোমরা কিন্তু এখন সংযুক্ত। সেই জন্য
যখন পিতর যোহন জন্মখঞ্জকে বলল আমাদের দিকে দৃষ্টিপাত করে, একটা নামের সঙ্গে যে শক্তি আছে। যিশু নাম সাধারণ নাম না, অনেকে যিশু নাম নেয় কিন্তু শক্তি নির্গত হয় না, কারণ যিশুর সাথে তার পার্সোনাল রিলেশনশিপ নাই, যিশুর রাজ্যের সাথে তারা যুক্ত না। পাপী আর ধার্মিক, আলো অন্ধকার, এটি কখনো একসাথে চলে না। যিশু নাম যারা নেন পার্সোনাল যিশুর সাথে পবিত্রতায় গমনাগমন করেন কিনা। মুখে যিশু যিশু বললে কোনো কাজ হবে না। সেই জন্য যিশু বললেন হে প্রভু করলেই স্বর্গে যেতে পারবে না। সেই জন্য দেখবেন অনেকে হে প্রভু আমরা করি, কিন্তু যিশুর সাথে তার যদি সম্পর্ক থাকতো, যিশুর মতো তার জীবন হতো, তার চরিত্র হতো, আলো আলাদাভাবে প্রকাশিত হতো জগতে। আমার ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। ইফিসীয় যদি 1:22-23 পদ পড়েন, সেখানে বলছে যখন আপনি মস্তককে ধারণ করবেন, যিশুর সাথে যারা সংযুক্ত হবেন, বলছে তিনি সমস্ত কিছু তার ভার্যার জন্য পূর্ণ করবে। আমেন। সমস্ত তার প্রয়োজন, যে তার স্ত্রী, যে তার অস্থির অস্থি, মাংসের মাংস। মেম্বারশিপ আমরা অনেকে বুঝিনি। ওই যে পালক প্রচারক আপনার নাম খাতায় লেখলেই আপনি অমুক মণ্ডলীর মেম্বার হতে পারেন জগতে, কিন্তু যিশুর দেহে অঙ্গ প্রত্যঙ্গ নাও হতে পারেন। চার্চে গিয়ে আপনি সুস্থ নাও হতে পারেন, ওই যে জন্মখঞ্জের মতো চার্চের গেটে বসে আছে সুন্দর নাম। আপনার দরকার পিতর এবং যোহনকে। মনে রাখেন, পিতর যোহন যদি ওই সময় প্রার্থনার সময় না যেত, কাজেই পিতর যোহন ছাড়া আপনি যে সুস্থ হবেন, উঠে দাঁড়াবেন, এটি সম্ভব হবে না। পিতর যোহনকে খুঁজতে হবে, এলিওকে খুঁজতে হবে। বর প্রাপ্ত হতে গেলে ঈশ্বরের শক্তি ইলিশাই এলিওর মধ্য দিয়ে লাভ করেছিল। প্রিয় ভাই বোন, আমরা ভাবি আমরা একা একাই আশীর্বাদের পাত্র হব। কাউকে না কাউকে ঈশ্বর রেখেছেন। খ্রিস্ট যিশুতে বলছে তিনি তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করবে। ফিলিপিও 4 যদি 19 পদ পড়েন, অর্থাৎ যখন আপনি যিশুর সাথে যুক্ত হবেন, তার রাজ্যের সাথে, এবং সেই রাজ্যে আপনি যখন বিচরণ করবেন, তার গৃহে যখন বাস করবেন। হারানো পুত্র গৃহের বাইরে চলে গেছিল, সোর্স সে মিস করেছিল। পিতার ঘরে সমস্ত আশীর্বাদের বিষয় রয়েছে, কিন্তু সে নিজে ভাবলো আমার তো যথেষ্ট জ্ঞান আছে, যেটি আমরা অনেক বিশ্বাসী সেটি করি। নিজেরা হারানো পুত্রের মতো টাকা পয়সা দিয়ে নিজে কিছু বিল্ড আপ করার চেষ্টা করি। কতজন পেরেছেন বলতে পারবেন? যিশুকে বাদ দিয়ে, যিশুর ঘরে না থেকে কয়টা জীবন সুন্দর ভাবে সাজিয়েছেন বলেন? আমি সাক্ষ্য শুনতে চাই, কারণ এটি আজকে প্রমাণিত হওয়া দরকার বাংলাদেশে। যিশু যদি কারো সঙ্গে থাকে, যিশু মস্তক হলে বলছে তিনি তার প্রয়োজন সমস্ত কিছু পূর্ণ শুধু করবেন না, তিনি তাকে সাজাবেন। বার্জাকে তিনি এমন সৌন্দর্যে সাজাবেন, এটি সর্ববিষয় সর্বদা সর্বপ্রকার প্রাচুর্যে পরিপূর্ণ হবে। ঈশ্বর তিনি জীবন্ত। সেই জন্য দানিয়েল 11:32 পদে বলা হচ্ছে যারা ঈশ্বরকে জানে তারা বলবান হয়ে কার্য করবে। সাধু পৌল এখানে বলছে আমি জানি যিশুকে, আর সেই জন্য দুঃখ কষ্টেও আমি প্রেজ দ্য লর্ড বলেছি। আমি ভেঙে পড়িনি। আমরা অনেকে ভেঙে পড়ি কারণ আমরা যিশুকে জানিনি। আমরা নিজেরা অনেক সময় একটু দুর্গম পথ এলে আমি দেখেছি যে শেষ বিশ্বাসীরা, মানে যিশু তাদের সঙ্গে নাই। আমি অবনত হতে জানি, আমি উপচয় ভোগ করতে জানি। বলছে আমি এমনভাবে দীক্ষিত হয়েছি, প্রভু আমাকে এমন ট্রেনিং দিয়েছে। কি মনে হয় সাধু পৌলের জীবনে এত শক্তি পরাক্রম কোথা থেকে এসেছে? সহজ পথে না, বেত্রাঘাত, নৌকা ভঙ্গ, দস্যুর হাতে পড়া, ক্ষুধায় তৃষ্ণায়, স্বজাতি ঘটিত সংকট, এগুলো দুঃখ কষ্ট তাকে আস্তে আস্তে খাঁটি সোনা করে তুলেছে। প্রিয় ভাই, আমরা ভাবি খ্রিস্টীয় জীবন বাংলাদেশে এত সহজভাবে উপস্থাপন করা হয়েছে,
যে আমরা সত্যিকারের প্রভুর মহিমা সেই জন্য দেখতে পাচ্ছি না। আব্রাহাম যখন ঈশ্বর তাকে ডাকলেন, দেখবেন 14 অধ্যায় পড়ে দেখবেন আদি পুস্তক, সদমের রাজা আব্রাহামকে ধনবান করার জন্য অনেক উপহার দিতে চাইল, কিন্তু আব্রাহাম তার সোর্স জানে। যেভাবে আমরা অনেক সময় শয়তানের কাছ থেকে অনেক অফার গ্রহণ করি, দেখবেন বিশ্বাসীরা, কারণ আমাদের আত্মিক চোখ খোলা না। আপনার চাকরিও হতে পারে এটি শয়তানের প্ল্যান, যেন আপনি মণ্ডলীর কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। সমুদয় জগৎ আপনি লাভ করে যদি অনন্ত জীবন হারান, কোনো লাভ হবে না। সেই জন্য আব্রাহাম তার সোর্স তিনি জানতেন। সেই জন্য সদমের রাজাকে বললেন, আপনার কাছ থেকে এক গাছি সুতাও আমি নেব না। কি মনে হয় আমাদের কাউকে যদি এরকম কেউ অফার দিত, তোমাকে গাড়ি বাড়ি সব করে দেব, একটু খালি মিথ্যা রিপোর্ট লিখবা, মিথ্যা বলবা, ঈশ্বরে একটু জলাঞ্জলি দেবো, আমরা হয়তো অনেকে হালেলুয়া বলে সেটা গ্রহণ করবো। আব্রাহাম বলছে, আমি স্বর্গ মর্তের ঈশ্বর যিনি আমাকে ডেকেছেন, আমি তার হস্ত তুলে বলছি, আপনার কাছ থেকে একটা সুতাও আমি নেব না, কারণ তিনি আমার যোগানদাতা, তিনি আমাকে ডেকেছেন, আমি তার দিকে দৃষ্টি রাখবো, তিনি আমাকে আশীর্বাদ করবেন। বাইবেল বলছে, সমস্ত চিত্তে তোমরা সদাপ্রভুতে বিশ্বাস করো। আমি জানি আপনাদের অনেকে সেই বিশ্বাস ঈশ্বর দেখতে পান না। আমি দুঃখিত এই কথা বলতে, আপনাদের অনেকের অবস্থা দেখে আমি যখন আমার বিশ্বাস এবং আমার অবস্থাকে প্রভুর সামনে দাঁড় করাই, শূন্য হাতে ঢাকার শহরে, কোনো রিসোর্সের উপর না, কোনো বিশ্বাসীর উপর না, অনেকে এসেছে অনেকে চলে গেছে, কোনো ডোনারের উপর না, এই মণ্ডলী এখনো মস্তককে ধারণ করে এখনো এই ঢাকা শহরে, এই যে আগামী 8 তারিখে 27 বছর আমরা পূর্ণ করে প্রভুর ধন্যবাদ করব। সোর্স, আপনার উৎসকে বলছে, সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, নিজ বিবেচনায় নির্ভর করো না, সমস্ত পথে তাকে স্বীকার করো। ইসরায়েলরা প্রতিদিন মান্না রিসিভ করেছিল। ওই যে বললাম, একদিনের মান্না দেওয়ার পর ঈশ্বর দেখেন, খাওয়া দাওয়ার পর আপনি ঘুমাই থাকেন না রাত্রিকালীন প্রেয়ারে সে সেই শক্তিটা ব্যয় করেন। এটি মনে রাখেন, আমি সরাসরি বলি, মূল্যায়ন করেন। আপনি বাইবেল স্টাডিতে আপনার এনার্জি খরচ করেন কিনা ঈশ্বর দেখে। পরের দিনের সাপ্লাই কোথা থেকে আসবে, আপনার জীবনের সফলতা কোথা থেকে আসবে। যিনি উৎস, তিনি আপনাকে দেওয়ার জন্য ডাকেন। দেও, তোমাদিগকে দেওয়া যাবে। আমরা বুঝিনি, প্রভু আশীর্বাদ করার পর পরীক্ষা করে দেখেন সেটি দ্বারা আমরা তাকে গৌরবান্বিত করি কিনা। সেই জন্য আমি খাওয়ার জন্য যে প্রার্থনা করি, আপনারা যারা আমার প্রার্থনা শুনে থাকেন, সেখানে আমি শেষে একটা কথা বলি, আত্মিক এবং জাগতিকভাবে তোমার গৌরবের জন্য সবল করো। প্রভু এই খাদ্যকে সূচি করো, পবিত্র করো, তোমার সন্তানদেরকেও আশীর্বাদ করো, কারণ আমার অনেক খ্রিস্টেতে ভ্রাতা ভগ্নী আছে। এবং শেষে যেটি আমি বলি, এই খাদ্য যেন আমাকে শুধু জাগতিকভাবে মোটা বানায় বিছনায় ঘুমিয়ে না রাখে। অনেকে দেখবেন খায় আর ঘুমায়, যিশুর জন্য জাগে না, যিশুর সেবা করে না। কি মনে হয় প্রভুর গৌরব হয়? ভোজন পান ঈশ্বরের রাজ্যের সাথে যুক্ত না। ঈশ্বর দেন, ভালো খাওয়া, উত্তম উত্তম দ্রব্য খারাপ না, ধনবান হওয়া খারাপ না। ঈশ্বর করতে চান, কিন্তু তিনি দেখতে চান আপনি তাকে গৌরবান্বিত করেন কি না। তোমরা নির্ভর করিও না রাজন্যগণে, মনুষ্য সন্তানে, যার নিকটে ত্রাণ নাই। প্রিয় ভাই বোন, ঈশ্বর চান যেন আপনি নির্বোধ না হন। নির্বোধ ধনী সে অনন্তকালের জীবনের সাথে নিজেকে সংযুক্ত করেনি। সেই জন্য যখন যোহনের পত্রে আমি দেখি, আমরা বাইবেল স্টাডিতে সেটা কিছুটা ধ্যান করেছি, জগৎকে ভালোবেসো না। জগৎকে যারা ভালোবাসে, বলছে পিতার প্রেম তাদের অন্তরে নাই। তার মানে একদিকে স্বর্গের পিতা, আরেকদিকে মিথ্যাবাদীর পিতা। বেশিরভাগ বিশ্বাসী শয়তানকে ভালোবাসে। এই জন্য শয়তানের জগতের সমস্ত সিস্টেম
মনে রাখেন, এমনকি আপনার চাকরি বাকরি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, এগুলো সমস্ত সিস্টেমকে পাপাত্মা নিয়ন্ত্রণ করে, যদি আপনি যথেষ্ট পরিপক্ক না হন। সেই জন্য আমি নিজেকে কেন এই সকল সিস্টেম থেকে মুক্ত রেখেছি, কারণ আমি এই সত্য জানি, আমার সোর্স হচ্ছে সদাপ্রভু ঈশ্বর। তার কাছ থেকে সমস্ত সাহায্য আসবে। পিতার প্রেম তাদের অন্তরে নাই ইসরায়েল জাতির সামনে, সেই জন্য ঈশ্বর চয়েস ছুড়ে দিয়েছিলেন, আমি আজকে তোমাদের সামনে জীবন রাখছি, মৃত্যু রাখছি, আশীর্বাদ রাখছি, অভিশাপ রাখছি, জীবন মনোনীত করো। আমি জানি না আপনারা কি মনোনীত করেন, কোথায় দৌড়ান, আর কত ভ্রান্তির দ্বারা শেষ হয়ে যাবেন। তার গৃহে সব, তার কাছে আসতে হবে, তার কাছে নিজেকে সারেন্ডার করতে হবে যে পিতো, তোমার ইচ্ছা আমার জীবনে তুমি সিদ্ধ করো। সেই জন্য ইসরায়েল জাতিকে ঈশ্বর বললেন, গরু তার মালিককে জানে, গর্ধব্য তার জাবুপাত্র জানে, কিন্তু আমার মনোনীত সন্তানরা আমাকে চেনে না। ঈশ্বরের সাথে আমরা পরিচিত হইনি। সবচেয়ে ট্র্যাজেডি, আমি অনেক সময় চিন্তা করি, আমার এই 27 বছরে দুই একজন যাদের জীবনে যিশুর কিছুটা ভালোবাসা আমি দেখতে পাই। কারণ কি বলেন তো? যদি যিশুকে আপনি চিনতেন, কোনো নোটিশ লাগতো না। যিশুর আশীর্বাদ যদি আপনি প্রতি সপ্তাহে গণনা করতেন, ওই যে যখন জন্মখঞ্জ যিশুর নামে যখন সুস্থ হয়ে গেল, নোটিশ করতে হয়নি, আরাধনায় আসো, সে নিজেই পিতরার্জনের সাথে ধর্মধামে প্রবেশ করে ধন্যবাদ দিচ্ছে। যারা পাপ থেকে উদ্ধার পেয়েছে, রবিবারে এসে তারা আনন্দের সাথে সেই প্রভুর ধন্যবাদ করবে। যারা সারা সপ্তাহ আশীর্বাদ পেয়েছে, নোটিশ লাগবে না, তারা নিজেরাই ছুটে এসে প্রভুর গৌরব করবে। এটি প্রকৃত বিশ্বাসীর চিহ্ন। 3000 লোক, কোনো নোটিশ লাগেনি। আমাদের মণ্ডলীগুলোতে নোটিশ লাগে, আগামী শুক্রবারেই হবে, তারপরেও কাউকে খুঁজে আমরা পাইনি। আমি বুঝতে পারি আপনার জীবন প্রভুর আশীর্বাদ গণনা করতে পারছে না। প্রিয় ভাই বোন, ইঞ্জিনের সাথে যদি আসল গাড়ি এটা লিঙ্ক না ঘটান, আসল ইঞ্জিন, আসল সোর্স, ওই গাড়ি চলবে না। গাড়ি যতই বাইরের স্ট্রাকচার দিয়ে যতই সুন্দরভাবে বডি বানান, কিন্তু অবশ্যই ইঞ্জিনের সাথে তাকে সংযুক্ত করতে হবে। প্রিয় ভাই বোন, প্রভু বলেছেন, মাংসকে যে বাহু জ্ঞান করে সে শাপগ্রস্ত হবে। সেই জন্য যিশু আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন স্বর্গের পিতার সঙ্গে। তোমাদের একজন পিতা আছে, তার কাছে তোমরা প্রার্থনা করো, তিনি উত্তম দ্রব্য তোমাদের দিতে পারেন। ইহা কত অধিক নিশ্চয়। এলিওর চ্যালেঞ্জ আমি যখন দেখি, এলিও সেই জন্য এই চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিয়েছিলেন, কার সেবা করবা, আজকে মনোনীত করো। আমি জানি না আর কতদিন আমাদের এই সোর্সকে চিনতে লাগবে। এলিও যখন সেই সোর্স বুঝতে পেরেছিল, দেখবেন প্রথম রাজাবলী 17 অধ্যায় পড়ে দেখবেন, ঈশ্বর যখন তাকে বলল, যাও এই স্থান হইতে প্রস্থান করিয়া জর্দনের সম্মুখস্থ করিত স্রোতের ধারে থাকো, আমি কাক দিগকে তোমার খাদ্যদ্রব্য যোগাইবার আজ্ঞা দিয়াছে, প্রাতকালে সন্ধ্যাকালে রুটি আর মাংস সাপ্লাই। ঈশ্বর সোর্স। চাকরি বাকরি থাকুক না থাকুক, স্বর্গের পিতা যদি আপনার পিতা হন, কি মনে হয়? কাক হচ্ছে সেই সময় একটা অসুচি পক্ষী। যদি আপনি কাকের স্ট্যাটাস দেখেন, অর্থাৎ ঈশ্বর একটা অসুচি বিষয়কেও তার সন্তানদেরকে সাহায্য করার জন্য, অবিশ্বাসীকেও তিনি নিয়ন্ত্রণ করতে পারে, সাপ্লাই দিতে পারে। ঈশ্বর সেই ঈশ্বর। এলিও প্রতিদিন সকালে একেবারে নান রুটি আর গ্রিল, গরম গরম মাংস, আবার সন্ধ্যায় সাপ্লাই। এবং সেখানে বাইবেল বলছে, তখন এলিও এই সদাপ্রভুর বাক্য অনুসারে কর্ম করলেন। অর্থাৎ ঈশ্বর যা বলেছে সেই জায়গায় যখন সে গেছে, সেখানে সাপ্লাই। ঈশ্বর বলেছে, আমার গৃহে আসো, আপনি আসেন না। ঈশ্বর বলেছে, প্রথমে আমার রাজ্য ধার্মিকতায় সচেষ্ট, আমরা শুনি না। সাপ্লাই কিভাবে, ওই সকল দ্রব্য কিভাবে আসবে? তারপরে দেখেন সেখানে আবার স্রোত শুকিয়ে গেল। জর্দনের একটা সোর্স, ওই যে রিসোর্সের উপর যারা নির্ভর করেন, একটা চাকরি আজকে আছে কালকে থাকবে না, আপনাদের অনেকের অভিজ্ঞতা আছে। কিন্তু আপনার সোর্স যদি হয় যিশু,
তাহলে এক জায়গা না, 7 জায়গার পথ তিনি খুলে দেবেন। আমেন। ঈশ্বর সেটি করতে পারেন সোর্সের সাথে যদি আপনি যুক্ত থাকেন। কিন্তু রিসোর্সের উপর যারা নির্ভর করবেন, চাকরি, ওই ব্যবসা, জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স, বেশি দিন সেই সোর্স থাকবে না। তারপরে ঈশ্বর আবার পরিচালনা দিলেন, কারণ তার সোর্স বলছে এলিয়র নিকটে সদাপ্রভুর বাক্য উপস্থিত হলো, উঠো সিদনের অন্তপাতি সারিপথে গিয়া বাস করো, আমি তথায় এক বিধবাকে তোমার খাদ্যদ্রব্য যোগাইবার আজ্ঞা দিয়েছি। আমি অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি, তুমি সেখানে যাও। ঈশ্বর যদি সোর্স হয়, প্রিয় ভাই বোন, মনে রাখেন আপনার চাকরি প্রয়োজন একটার পর একটা ঈশ্বরের কাছ থেকে এটি আসবে। সেই জন্য যখন সেই বিধবাও প্রভুর ভাববাদীকে খাদ্য সাপ্লাই দিল, বলছে তার ময়দার জ্বালা শূন্য হইল না, তৈলের ভারও শুকাইল না। হালেলুয়া। দুর্ভিক্ষের সময় আমাদের চারিদিকে যা ঘটে যাক, প্রিয় ভাই বোন, প্রভুর সাপ্লাই যদি আপনি খ্রিস্টের লোককে এক বাটি জল দেন, দেখবেন পরে ওই বিধবার পুত্র সন্তান অসুস্থ হয়ে মারা গেল, কিন্তু এলিও থাকাতে সে আবার জীবন ফিরে পেল। আমি শেষে এই কথা বলতে চাই, ইয়োব তার জীবনের অভিজ্ঞতা থেকে বলেছে, আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত, আমি জানি আমার প্রভু জীবন্ত। সেই জন্য তার স্ত্রী যখনই সব রিসোর্সগুলো শেষ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য, ধন, কাজে তুমি ঈশ্বরে জলাঞ্জলি দাও, মানে আসল সোর্সকেই জলাঞ্জলি দাও। কিন্তু ইয়োব সে জানতো আমার মুক্তিকর্তা জীবিত, এবং ঈশ্বর আবার ডাবল আশীর্বাদ তার জীবনে তিনি অ্যাড করেছিলেন। শিষ্যরা যখন প্রভুর মিশনে বেরিয়েছিল, কিছুর অভাব হয়নি। 3000 লোক দিনহীন ছিল না, কারণ তারা সোর্সের সাথে সংযুক্ত ছিল। আমি বলেছি যে আমার জীবনের অনেক অভিজ্ঞতা আছে। আমি যখন শ্বশুরবাড়ি ছিলাম, আমি যদি সেটিকে সোর্স মনে করতাম, তাহলে সেখান থেকে বেরোতাম না, ওয়াইএমসি থেকে বেরিয়ে আসতাম না, কারণ আমি আসল সোর্সের দিকে তাকিয়েছি। তিনি ডেকেছেন, আমরা বেরিয়ে পড়েছি, পিছনের দিকে আর তাকাইনি। প্রিয় ভাই বোন, আজকে আমি সেই আহ্বান রাখতে চাই। ঈশ্বর তিনি সমস্ত আশীর্বাদের উৎস। অনেকবার বালাইমা, ঝিমাইপুঞ্জের সাক্ষ্য দিয়েছি, তাদের সোর্স হচ্ছে ঈশ্বর। প্রভুর দিনকে প্রভুর দিন বলে সম্মান করে। তারা 50.5 লক্ষ টাকা দিয়ে প্রভুর গৃহ নির্মাণ করে দিতে পারে। তারা তাদের প্রতি মাসে 30-40 হাজার টাকার বাইরের অবিশ্বাসী কর্মী রেখে তারা তাদের পান প্রজেক্টে কাজে লাগাতে পারে। একটু চিন্তা করেন, সোর্স। রবিবার দিন কোনো কাজ তারা করে না, সমস্ত বন্ধ করে সারা দিন প্রভুর আরাধনা করে। আসল সোর্স। আজকে আমরা যে অংশ পড়েছি, সব কিছু সাপ্লাই প্রভুর কাছ থেকে। শুধু আপনি কি তার সাথে সংযুক্ত আছেন কিনা। শেষে কালভেরি টেম্পল ইন্ডিয়ায় সবচেয়ে এখন একটা বড় চার্চ, আর সেই চার্চের যে পাস্টর হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে প্রভুর পরিচয় পেয়েছে, কয়েক লক্ষ মেম্বার। আশীর্বাদ কেমন দেখেন মণ্ডলীতে যদি সত্যিকারের প্রভুর সাথে যুক্ত থাকে। ওই ছেলে মেয়েদের বিয়ে শাদির খরচ থেকে শুরু করে, ট্রিটমেন্ট থেকে শুরু করে, প্রত্যেকটা বিশ্বাসীর যতই জগতের প্রয়োজন সব কিছু তারা সাপ্লাই দিতে পারে। এই হচ্ছে প্রভুর গৃহের সৌন্দর্য। কোথা হইতে আমার সাহায্য আসবে? সব কিছু আপনার জীবনের প্রয়োজন মণ্ডলীর ভাণ্ডার থেকে। কিন্তু প্রভু কিছু আমাদের করতে বলেছেন, আমার গৃহে যেন খাদ্য থাকে। আপনি কি সেই বীজ বোনেন? আপনি কি প্রভুকে সময় দেন, প্রভুর সেবা করেন? প্রভুর ভাণ্ডারে খাদ্য কি আছে প্রভুর প্রয়োজনে? ইহাতে আমার পরীক্ষা করে দেখো। আজকে আমি আপনাদের দৃষ্টি প্রভুর দিকে ফিরাতে চাই। পালক হিসাবে আমার একটা দায়িত্ব আছে, জীবন্ত ঈশ্বরের সাথে যেন আপনি সংযুক্ত থাকেন, আপনার পরিবারকে সংযুক্ত করেন। সব কিছু জলস্রোতের মতো আস্তে আস্তে সেখান থেকে আসবে।
আপনার জীবনের প্রয়োজন, কোনোটাই অপূর্ণ থাকবে না। আপনার জীবনে যা যা দরকার, শান্তির দরকার, আনন্দের দরকার, আপনার অর্থ দরকার, প্রভু জানেন এই ঢাকা শহরে বাঁচার জন্য কতগুলো টাকা লাগে মাসে। প্রভু জানেন, তিনি আছেন জীবন্ত। শুধু তার সাথে আপনার সম্পর্ক ঠিক আছে কিনা, আপনার পরিবার সেই লিঙ্কে আছে কিনা। তোমার রাজ্য আইসু শুধু মুখে বলবেন, আপনি সেই রাজ্য প্রতিষ্ঠা করেন। তোমার নাম পবিত্র বলে মান্য আমি করছি আমার জীবন, আমার চরিত্র, আমার সাক্ষ্য দ্বারা, আমার পরিবার দ্বারা, মণ্ডলী দ্বারা। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আসুন মস্তক অবনত করি, আসুন মস্তক অবনত করি। আজকে সেই প্রভুর সাথে সংযুক্ত হই, যিনি জীবন্ত, অদ্যকল্য অনন্তকাল একই। সেই প্রভু তিনি আছেন। তোমাদের পিতা জানেন তোমাদের প্রয়োজন, কিন্তু প্রথমে তোমরা তার রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করো। প্রিয় ভাই বোন, উন্নতি এটি পশ্চিম থেকে না, পূর্ব থেকে না, উদয় অস্তস্থান থেকে না, কিন্তু ঈশ্বর বিচারকর্তা। তিনি কাউকে উন্নত করেন, কাউকে নত করেন। সমস্ত আশীর্বাদের উৎস কিন্তু তিনি। যদি আপনি তার দিকে দৃষ্টিপাত করেন, তার ব্যবস্থায় দিবারাত্র ধ্যান করেন, আমোদ করেন, জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য তিনি আপনাকে করবেন। সলোমনকেও তিনি সাজিয়েছিলেন। প্রভুর সন্তানরা যারা প্রভুর সাথে যুক্ত হয়েছে, এই মণ্ডলীতে অনেক সাক্ষ্য আছে, যারা প্রভুর কাছে এসেছে, যুক্ত হয়েছে, ডাকি ভাই তার সমস্ত যোগান আমরা দেখেছি প্রভু জুগিয়েছে। 12 বছরের সেই ফ্লোরেন্স দি প্রভুর সাথে যখন যুক্ত হয়েছে, সন্তান লাভ করেছে। এরকম অনেকের জীবন আপনি দেখতে পাবেন, যারা প্রভুর সঙ্গে নিজেকে সংযুক্ত করেছে, প্রভুর দিকে দৃষ্টিপাত করেছে। আমার হৃদয়ের প্রার্থনা, আহ্বান আজকে, আসুন রক্তচক্ষু। প্রভু একটা ভয়ানক অবস্থায় মণ্ডলীকে দেখছে। কোনো কোনো মণ্ডলীকে তিনি বমি করতে চান, কোনো কোনো মণ্ডলীর বাইরে তিনি আছেন। প্রথম প্রেম অনেকে আমরা পরিত্যাগ করেছি। মুখে প্রভু বললেও প্রভুর সাথে, প্রভুর নামের সাথে, পবিত্রতার সাথে, ধার্মিকতার সাথে আমরা অনেকে সংযুক্ত না। কিন্তু আসুন, এখনই মন পরিবর্তন করার সময়, এখনই ফিরে আসার সময়। হারানো পুত্র অন্তত বুঝতে পেরেছিল, আমি স্বর্গের বিরুদ্ধে, পিতার বিরুদ্ধে পাপ করেছি, আমি বিচ্ছিন্ন হয়েছি, সেই জন্য আমি শুকিয়ে যাচ্ছি, শাখা আপনা থেকে ফল ধরতে পারি না, কিন্তু আমি ফিরে যাব আবার পিতার ঘরে, পিতার সঙ্গে, সোর্সের সঙ্গে, আশীর্বাদের সঙ্গে, মঙ্গলের সঙ্গে আমি সংযুক্ত হব, যাহা হইতে সমস্ত দেহে সেই আশীর্বাদ নেমে আসবে। যে আমাতে থাকে, আমি যাহাতে থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হবে। প্রিয় ভাই বোন, আসুন প্রভুর কাছে ফিরে আসি, সোর্সের সাথে, আশীর্বাদের আকরের সাথে, উৎসের সাথে। সদাপ্রভু ব্যতীত কোনো মঙ্গল নাই। সেই মঙ্গলময় ঈশ্বরের সাথে পরিচিত হই, শান্তি আসবে, সমস্ত মঙ্গল আসবে, পরিপূর্ণতা আসবে জীবনে, পরিবারে। তিনি একই প্রভু, জীবন্ত প্রভু, তার বাক্য সত্য। বিশ্বাস করুন, তার হস্তে নিজেকে সমর্পণ করেন। হালেলুইয়া, হালেলুইয়া। পিতা, ধন্যবাদ দিই, তোমার বাক্য ধ্যান করতে করতে আমরা দেখেছি, আমরা অনেকে পাপের দ্বারা তোমার কাছ থেকে বিচ্ছিন্ন। সন্দীপ যে সুসমাচার তুমি প্রচার করেছ, যেন আমরা তোমার সাথে সম্মিলিত হই, একাঙ্গ হই, একাত্ম হই। কিন্তু আমরা অনেকে পিতা এখনো তোমার গৃহের বাইরে জীবন যাপন করি, এই জগতে মিথ্যাবাদীর পিতার অভিলাষ পূর্ণ করি, চক্ষুর অভিলাষ, মাংসিক অভিলাষ, জীবিকার দর্প দ্বারা শয়তান খুব সহজে তোমার কাছ থেকে আমাদের অনেককে বিচ্ছিন্ন করে ফেলছে। যেভাবে আদম হওয়াকে বিচ্ছিন্ন করেছিল, যেভাবে আমরা দেখতে পাই অনেককে সে প্রতারণা দ্বারা এখনো বিচ্ছিন্ন করছে। তুমি যদি আমাদের মস্তক হও, পালক হও, রক্ষক হও, আমাদের অভাব থাকে না, আমাদের সমস্ত জীবনের পূর্ণতা থাকে, তোমার উপস্থিতিতে তৃপ্তিকর আনন্দ থাকে, শান্তি থাকে, সমস্ত উত্তম উত্তম সিদ্ধ বর দ্রব্য সব কিছু তোমার কাছ থেকে পিতা। আমরা এই জন্য ব্যর্থ। ক্রমশ আমাদের খ্রিস্টান জীবন দেখলে পরজাতিরা তারা প্রশ্ন করে, কোথায় উহাদের ঈশ্বর? কিন্তু আমাদের ঈশ্বর স্বর্গে জীবন্ত, সর্বশক্তিমান, তিনি পবিত্র। পবিত্রতা ছাড়া কেউ তার দর্শন আমরা পাবো না। কিন্তু এই মণ্ডলীতে পিতা বারে বারে তুমি তোমার উপস্থিতি প্রকাশ করেছ, তোমার মহিমা প্রকাশ করেছ। আরো যেন আমরা পবিত্রকৃত হই। তুমি তোমার রক্তে আমাদের ধৌত করো, তোমার আত্মায় পূর্ণ করো, তোমার বাক্যের সত্যে
আমাদের পবিত্র করো। যে সকল মাংসের মালিন্যতা, আত্মার মালিন্যতা রয়েছে, যিশু নামে তোমার আরোগ্যদায়ী স্পর্শ দ্বারা মুক্ত করো পিতা। তোমার সাথে সংযুক্ত রাখো সবাইকে, তোমার সাথে সবাইকে একাত্ম রাখো পিতা। দয়া করো, আমরা ফিরে আসি, তোমার চরণে পড়ি পিতা। তোমার গৃহে রাখো, তোমার চরণে রাখো পিতা। এই মণ্ডলীর প্রত্যেকটি পরিবারকে আমি তোমার হস্তে সমর্পণ করি পিতা। প্রত্যেককে তোমার সাথে সংযুক্ত রাখো। এখনো তুমি আমাদের অনেককে ত্যাগ করনি পিতা, সেই জন্য এখনো আমাদের অস্তিত্ব রয়েছে, কিন্তু তুমি আরো দীর্ঘ সহিষ্ণু হয়ে আমাদেরকে ভালোবেসে সময় দিচ্ছ, যেন মন পরিবর্তনের উপযুক্ত ফলে আমরা ফলবান হই। প্রভু, আমাদের হৃদয়ের চোখ তুমি আলোকিত করো, প্রজ্ঞা দাও, যেন ব্যক্তি জীবন, পরিবার, মণ্ডলীকে আমরা গেঁথে তুলতে পারি, তোমার সেবায় যেন রত থাকতে পারি, আরও বাক্য ধ্যানে প্রার্থনায় নিবিষ্ট যেন থাকতে পারি। তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে তুমি সিদ্ধপূর্ণ করো। আমাদের পাপ, অযোগ্যতা, দুর্বলতা নিজ গুণে ক্ষমা করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। প্রভুর ধন্যবাদ করি যে সত্যি তিনি সবসময় মঙ্গলময়, সেই জন্য আমরা আজকে আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা আবার তার চরণে উৎসর্গ করব সবাই একচিত্ত হয়ে। বিশেষভাবে আমরা ধন্যবাদ দেব আমাদের মাসিমা, প্যারোল ভাইয়ের মা। এই দাসীকে প্রভু আশীর্বাদ করেছে, তার দুটি চোখের অপারেশন সুন্দরভাবে সম্পন্ন করতে প্রভু এই পরিবারকে সাহায্য করেছে। মাসিমা এখন বাড়িতে অবস্থান করছে। এই পরিবারের আকাঙ্ক্ষা ছিল মাসিমার জন্য যেন মণ্ডলীকে নিয়ে তারা ধন্যবাদ দিতে পারে, কিন্তু সেই সুযোগ হয়নি। কিন্তু তাদের হৃদয়ের সেই মানত, কৃতজ্ঞতা আজকে তারা ঈশ্বরের সামনে প্রকাশ করার জন্য তারা উপস্থিত হয়েছে। আমরা নিশ্চয় সেটি তাদের কাছ থেকে শুনব এবং আমরা ধন্যবাদ দেব। তাদের এই ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং বিশেষ যে উপহার তারা প্রভুর ভাণ্ডারে আজকে তারা উপস্থিত করেছে, সেটি যেন প্রভু গ্রহণ করেন এবং সেই দাসীকে আশীর্বাদ করেন। আমরা সেটি আগে শুনি পরিবারের পক্ষে, নিজের মুখে নিশ্চয় তারা বলতে চাই, যেন আমরা মণ্ডলী সেটি প্রভুর চরণে আমরা সমর্পণ করতে পারি। ওই এখানে সামনে আসেন তাদের, যেহেতু তাদের ইচ্ছা ছিল যেন মণ্ডলীকে নিয়ে, সেই সুযোগ হয়নি। হ্যাঁ, বলো। প্রভুকে ধন্যবাদ জানাই এই সুন্দর সময়ের জন্য। আজকে এই পবিত্র দিনে আজকে ধন্যবাদের বিষয়, ধন্যবাদের তার গৌরব প্রশংসা করার জন্য সুযোগ দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ জানাই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পালক মহাশয়কে, যিনি আজকে এই সুন্দর এই পবিত্র দিনে কথা বলার জন্য সুযোগ দিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাই। এবং আমাদের পরিবারের পক্ষ থেকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে, আমাদের পরিবারের পক্ষে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আজকের ধন্যবাদের বিষয় আমরা আমার মার জন্য আমরা প্রার্থনা করেছিলাম, মণ্ডলীর কাছে রেখেছিলাম। আজকে সেই জানুয়ারি মাসে আমার মাকে যখন আমরা ঢাকায় নিয়ে আসি, তখন আমরা মণ্ডলীর কাছে রেখেছিলাম। মণ্ডলীর মধ্য দিয়ে যেন আমরা, প্রার্থনার মধ্য দিয়ে যেন আমরা মাকে যেন আমরা প্রভুর কাছে যেন আমরা হস্তার্পণ করতে পারি এবং সব কিছু যেন আমরা ভালোভাবে যেন করতে পারি। এবং ঈশ্বর সেই জানুয়ারি মাসে আমরা তাকে ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পর প্রথম ডান চোখ ছিল, তারপর সেটা সুন্দরভাবে হয়েছে। মাঝখানে আবার বিভিন্ন প্রতিকূল আসে আমাদের পরিবারে। আমাদের দিলন্দা স্ট্রোক করে, এরপরে বাম চোখের যে অপারেশনটা সেটা আমাদের একটু লেট হয়ে যায়, কারণ আমাদের যেটা প্রয়োজন ছিল প্রথমে সেটা করার
এটা আমরা প্রাথমিকভাবে আমরা করতে পেরেছি। দিলন্দাকে আমরা ডাক্তার দেখিয়েছি। এরপরে দিলন্দা যখন একটু সুস্থ হয় ডাক্তার দেখিয়ে, তখন আবার আমরা সেই এপ্রিলের দিকে আবার মার বাম চোখটা আমরা ডাক্তারের কাছে দেখাই এবং সেটাও আমরা সুন্দরভাবে করতে পেরেছি। এবং মার চোখের যে পাওয়ার মেপেছি এবং চশমা দিয়েছি এবং মা এখন সুন্দরভাবে দেখতে পায় এবং সুন্দরভাবে আমরা করতে পেরেছি। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যারা এই মা অপারেশনের সময় যারা মাকে হসপিটালে এবং বাসায় দেখতে গিয়েছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমরা মণ্ডলীর কাছে আমরা কৃতজ্ঞ। মাকে বিশেষভাবে পালক দাদা এবং প্রদীপ দা এবং সুদান দা ওনারা প্রতিনিয়ত প্রার্থনা করেছেন আমার মার জন্য এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ। পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। প্রতিনিয়তই এখন পর্যন্ত প্রার্থনা আমরা চালিয়ে যাচ্ছি। ঈশ্বর যেন তাকে ভালো রাখে, আমরা প্রার্থনা করব। সে এখন বাড়িতে, যিশু যেন তার সঙ্গী হয়, সে বাড়িতে একাকী। প্রভু যেন তার সঙ্গে থেকে তাকে আশীর্বাদ দান করেন এবং প্রভুর গৌরব প্রশংসা যেন সেও করতে পারে, সেই প্রার্থনা আমরা করব। এবং যারা আরও কৃতজ্ঞতা জানাই আমি বিশেষ করে আমার স্ত্রীর জন্য, তার শাশুড়িকে যেভাবে সেবা করেছে, হালেলুয়া হালেলুয়া, সত্যি আমি কৃতজ্ঞ তার কাছে। এবং সিনথিয়া এবং শতাব্দী মা যারা রয়েছে, তারাও আমার মাকে অনেক সুস্থতার জন্য যখন যে ওষুধটা খাওয়ানোর দরকার ছিল, সেই ওষুধগুলো তারা খাওয়াচ্ছে, তারা ব্যবস্থা করেছে। এবং জয় দিদিকেও আমি ধন্যবাদ জানাই যে তখন জয় দিদিও ছিল এবং মেয়ে হিসেবে সে যে পরিচর্যাগুলো দরকার ছিল এবং সে কোনো খান থেকে সে কমতি ছিল না। তাদের যে আদর আপ্যায়নগুলি, তাদের ব্যবস্থাপনাগুলি, আমি আসলেও তাদের কাছে কৃতজ্ঞ। যদিও আমি নিজে পারি নাই, বিভিন্ন দৌড়াদৌড়ি করতে হইতো আমার, কিন্তু তারাই সব কিছু করেছে। সেই খাওয়া থেকে শুরু করে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে এবং গোসল করানো শুরু থেকে সব কিছুই তারাই করেছে। হয়তো তার মেয়ের যে পরিচর্যার দায়িত্বগুলো ছিল সে পেয়েছে, আমি আনন্দিত এবং তাদের কাছে কৃতজ্ঞ। আমেন। এবং সেও এই মণ্ডলীতে এসে অনেক কিছু শিখে গেছে এবং অনেক প্রবল বোঝ পেয়েছে। হালেলুয়া। মা একদিন গির্জায় আমরা আসছিলাম, কিন্তু সে জানতো না যে প্রবল বোঝ ছিল, কিন্তু সে তখন জানতে পারি যে সে অনলাইনে ছিল। পরে সে কান্না করেছিল যে আমিও যদি জানতাম তাহলে আমি প্রবল বোঝ গ্রহণ করতে চাইতাম। যদিও পরে আমরা এখান থেকে নিয়ে মাকে প্রবল বোঝ গ্রহণ করিয়েছি। তার যে আকাঙ্ক্ষা ছিল সে পেয়েছে। আমরা এই মণ্ডলীকে ধন্যবাদ জানাই। এই মণ্ডলী থাকার কারণে সে প্রবল বোঝ পেয়েছে এবং আত্মিক দিক দিয়ে সে বুঝেছে এই মণ্ডলীকে। তার জন্য আমরা প্রভুকে ধন্যবাদ জানাই। এমনভাবেই যেন এই মণ্ডলীতে থেকে যেন আমরা প্রভুকে চিনতে পারি, জানতে পারি, প্রভুর বাক্যগুলো যেন আমরা আরও আত্মায় যেন আর বৃদ্ধি পেতে পারি, সেই প্রার্থনা আমাদের জন্য করবেন। আরও আমরা প্রার্থনা রাখবো দিলন্দার জন্য।
দিলুনদা সবাই জানেন প্রতিনিয়ত আপনারা প্রার্থনা চালিয়ে যাচ্ছেন। দিলুনদার জন্য প্রার্থনা করবেন যেন সেও সুস্থ হতে পারে। আপনাদের দৈনন্দিন প্রার্থনায় স্মরণে রাখবেন। আমরা পরিবারগতভাবে আমরা আপনাদের কাছে প্রার্থনা চাই, মণ্ডলীর কাছে প্রার্থনা চাই, পারিবারিকভাবে, মান্দলিকভাবে এবং ব্যক্তিগতভাবেও যেন আপনারা প্রার্থনা স্মরণে রাখেন। এবং অবধির জন্য প্রার্থনা আমরা করেছিলাম, সে সুস্থভাবে আজকে পরীক্ষা শেষ করেছে। আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। সে যেন সামনের দিনগুলিতেও যেন এই পার্থিব জগতের থেকে যে শিক্ষা পাই, সেই শিক্ষা যেন আমরা প্রভুর কাছ থেকেও যেন আমরা তাকে পরিচয় করিয়ে দিতে পারি। প্রভুতেও সে যেন এখন থেকে বৃদ্ধি পাই। সেই পিতামাতা হিসাবে আমাদের যে দায়িত্বগুলো রয়েছে আমরা যেন তাকে শিখাতে পারি এবং মণ্ডলীতে যেন আমরা নিয়ে আসতে পারি, সেই প্রার্থনায় রাখবেন। সকলকে ধন্যবাদ। ও আরেকটা কথা, আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের সামান্য জলযোগের আয়োজন করেছি আমরা। আপনারা সবাই এই প্রার্থনার সভা শেষে সবাই আমন্ত্রিত, সবাই গ্রহণ করবেন। আমি চেয়েছিলাম আসলে ইয়ার জন্য রেডিমেড নিয়ে আসবো, কিন্তু শত ব্যস্ততা থাকার মধ্য থেকেও সীমা বলছিল যে না, আমি একটু নিজের থেকে করব। তার জন্য আমি ধন্যবাদ জানাই। হয়তো ভালো হবে মন্দ হবে জানি না, সে মন থেকে সে তৈরি করেছে। আপনারা সবাই তা গ্রহণ করবেন। সকলকে ধন্যবাদ। আমরা শুনেছি এগুলো সাক্ষ্য, এই পরিবারে শাশুড়ি আর বৌমাদের সম্পর্ক সাধারণত ভালো থাকে না, কিন্তু আমরা ধন্যবাদ দিই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর এই পরিচর্যার মধ্য দিয়ে এই সাক্ষ্যগুলো আমাদের জন্য আনন্দের, উৎসাহের, যে আমাদের সীমা বোন তার শাশুড়ি মাকেও যেভাবে সে পরিচর্যা দিয়েছে এবং আজকে সেই সাক্ষ্য আমাদের প্যারোল ভাই দিয়েছে। এটি সত্যি প্রভুতে বৃদ্ধি পাওয়ার সাক্ষ্য। প্রভুর সেই জীবনে ভালোবাসা, দায়িত্বগুলো আমরা নিশ্চয় সীমা বোনের জন্য, এই পরিবারের সকলের জন্য প্রার্থনা করব। প্রভু যেন তাদেরকে আরও আশীর্বাদ করে। আমরা জয়াদির জন্য পালকীয় পরিবার সত্যি কৃতজ্ঞ। জয়াদি সেই বাড়িতে গিয়ে আমাদের জন্য সে তার ক্ষেতের ফসল যে চাল সেটি সে পাঠিয়ে দিয়েছে এবং প্যারোল ভাই কষ্ট করে নিয়ে এসেছেন। গতকালকে আমাদের সীমা বোন সিনথিয়া এসে পৌঁছে দিয়েছে। এটি প্রভুর প্রতি তাদের ভালোবাসা। প্রভুই সব কিছু দেন আর আমরা সত্যি কৃতজ্ঞ। সেই জন্য প্রভুর গৃহে খাদ্য আছে, খাদ্য থাকে, যেন প্রভুর কাজে যারা আমরা প্রতিদিন পরিশ্রম করি, এগুলো ঈশ্বরের আশীর্বাদ। আমরা ধন্যবাদ দিই। ধরনের বিশ্বাসী ভগ্নী আছে, পরিবার আছে, প্রভু যেন তাদের এই উপহার গ্রহণ করে এবং আশীর্বাদ করে। আমরা সেই প্রার্থনা করব যেন আমরা এক পরিবারের মতো। যদি আপনি দেখেন প্রথম শতাব্দীর মণ্ডলী কেউ নিজের বলতো না, কিন্তু আমাদের বাংলাদেশে সেই মণ্ডলী খুঁজে পাওয়া যায় না। এখানে কিছুটা আমরা সেই ভালোবাসা দেখতে পাই, এক পরিবারের মতো সবার জন্য, অনেকের জন্য আমরা চিন্তা করি, ভাই বোন, আপন, বিশ্বাসবাদী পরিজন। নিশ্চয় ঈশ্বর আশীর্বাদের ঈশ্বর, তিনি আশীর্বাদ করবেন। আমরা সেই প্রার্থনা করব। আজকে আমরা প্রার্থনা করব প্রভুর আগমন এটি সন্নিকট। সুতরাং বিশ্বাসবাদী পরিজন জগৎকে নিয়ে যত মাতবেন তত প্রাণ হারাবেন। ওই যে বললাম, প্রতিদিনের খাওয়া দিয়ে যদি আপনি নিজের স্বার্থ রক্ষা করতে যান, হারাবেন, লুজ, এবং শরীরের শক্তিও বিজব না। মনে রাখেন, যখন যিশুর জন্য জীবনযাপন করবেন, যিশুর কাছে শক্তি আসবে। আর যখন নিজের জন্য, নিজের ছেলে মেয়ে, নিজের স্বপ্ন পূরণের জন্য, তখন ডিসকানেক্টেড হবেন, পাওয়ার চলে যাবে, লাইট জ্বলবে না। লাইট আছে কিন্তু জ্বলবে না। কিন্তু যিশু যা দেয়, যিশুর জন্য যখন প্রতিদিন জীবনযাপন করবেন, যিশুর কাছ থেকে শক্তি, বল, সফলতা, উত্তমতা আসবে। এখন আরও সময় নষ্ট করবেন না, দয়া করে প্রভুর সাথে সংযুক্ত হন, নিজে হন, পরিবারকে করেন, বাঁচবেন, নাহলে সব হারাবেন। আসুন, আমাদের প্রত্যেকের ধন্যবাদ প্রার্থনা আছে। হাত তুলি।
প্রভু জানেন, কৃতজ্ঞতা ধন্যবাদ প্রভুর চরণে তা নিবেদন করি কিছুক্ষণ নত জানু হয়ে। শেষে আমাদের মাঝে শ্রদ্ধেয় সুদানদা রয়েছে, তার সাথে আমরা প্রার্থনা শেষ করব। আসুন আমরা প্রভুর গৌরব স্বীকার করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পিতা, আমরা ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো বলে এই দিন আমরা দেখতে পেয়েছি। আমরা ধন্যবাদ দিই মণ্ডলীর জন্য, এই পরিচর্যার জন্য। আজকে আবারও তুমি আমাদেরকে চেতনা দিয়েছো, অনুযোগ করেছো, আমাদেরকে উৎসাহ দিয়েছো যেন তোমার সাথে আমরা যুক্ত থাকি। আমরা মাসিমার জন্য ধন্যবাদ দিই যে তুমি সেই দাসীকে আশীর্বাদ করেছো এবং সীমাবনের মতো সেই বৌমা রেখেছো যেন সে পরিচর্যা পেতে পারে। আমরা ধন্যবাদ দিই প্যারোল ভাই, সে সন্তুষ্ট হয়েছে। এটি এই মণ্ডলীর মধ্য দিয়ে সেই ভালোবাসাগুলো তৈরি হচ্ছে। আমরা ধন্যবাদ দিই যেন পরিবারেও সেই আলো প্রকাশিত হয়। আমরা ধন্যবাদ দিই জয়াদির জন্য, ধন্যবাদ দিই তার ভালোবাসার হৃদয়, তার ভান্ডার, তার ফসল থেকে সে পালকের পরিবারে যে ভালোবাসা প্রকাশ করেছে। তুমি গ্রহণ করো, তার ভান্ডারকে আশীর্বাদ করো, আরো প্রচুর ফলে ফলবান করো, যেন তোমার গৃহে খাদ্য থাকে এবং এর দ্বারা মণ্ডলী সুসমাচার তোমার কার্য যেন এগিয়ে যায়। এবং যারা সেই বীজ বুনছে, খ্রিস্টের লোককে এক বাটি জল দিবে, তারা পুরস্কার থেকে বঞ্চিত হবে না। আমরা বিশেষভাবে কাকুকে রাখি, ভিলন্দাকে রাখি, জিসানকে রাখি, আমরা মেজদিকেও স্মরণ করি পিতা, যারা বিভিন্নভাবে দুর্বল এখনো আছে। তুমি স্পর্শ করো, অনুগ্রহ করো, সুস্থ সবল করো। এই মণ্ডলী দ্বারা তুমি গৌরবান্বিত হও, তাদের এই ভালোবাসা আজকে গ্রহণ করো। যারা তারা আজকে মণ্ডলীকে ভালোবেসে যা কিছু তারা করেছে, এই আপ্যায়ন যেন তোমার দৃষ্টি, তাদের উপহার তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো। হালেলুয়া, থ্যাংক ইউ। মঙ্গলময় প্রভু যিশু, আমি তোমার পবিত্র চরণে পরিত্যাগ করি তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। তুমি আপন বাক্যে বিশ্বাস্ত থাকো, তুমি চিরসত্য প্রভু, মহাপরাক্রমী প্রভু, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি বিজ্ঞান সর্বেশ্বর সনাতন পিতা শান্তিদাস। তোমার দয়া প্রদান করি, তোমার চঞ্চল প্রভু দাওয়ায় তোমাকে ধন্যবাদ দিই আমাদের জীবনে তোমার সমস্ত দয়া আশীর্বাদের জন্য। ধন্যবাদ দিই যে আজকে তোমার পবিত্র গৃহে এসে তোমার চরণ সেবা করার সুযোগ দিয়েছ। হে রাজন, তুমি দয়া করে যেন তোমার মন্দিরে তোমার সন্তানেরা আসে এবং তোমার চরণে তাদের সমস্ত বিষয় ভেঙে বলে। তুমি চাও যেন তারা আশীর্বাদ প্রাপ্ত হয় এবং তোমার আশীর্বাদ প্রাপ্ত হয়। তুমি কৃপা করে প্রভু আমাদের জীবনে তোমার অনেক আশীর্বাদের জন্য তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই সেই কারণদার মায়ের জন্য, সেই দাসীকে তুমি দয়া করেছো প্রভু, তার চোখে অপারেশন হয়েছে এবং তোমার অনুগ্রহে তিনি ভালো আছেন। বিনতি করি প্রভু যেন তার সেই ভালো চোখ দিয়ে যেন তোমাকে দেখেন প্রভু। তুমি আশীর্বাদ করো, তোমার দৃষ্টি তার সেই চোখে প্রবাহিত হোক। আমেন, হালেলুয়া, আমেন, তোমার স্পর্শ, তোমার কৃপা দৃষ্টি আমাদের রক্ষার জন্য যথেষ্ট করো। ধন্যবাদ সেই পরিবারের কৃতজ্ঞতা স্বরূপ তারা তোমার চরণে যা উপস্থিত করেছে, সেই সমস্ত তোমার গৌরবের জন্য তুমি ব্যবহার করো। আমরা ধন্যবাদ দিই সেই দিনের তাকে তোমার অনুগ্রহ দিয়েছ। তার একটি ছেলে তুমি তাকেও আশীর্বাদ করেছ। তোমার অনুগ্রহ দান করে যেন তারা বিশ্বাসে তোমাদের সুস্থির থাকে এবং তোমার নতুন আশীর্বাদে শিক্ষিত হয়। রাজন, তোমার পবিত্র চরণে ধন্যবাদ দিই, বেশকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো তুমি। তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ প্রতিনিয়ত দিচ্ছ, যেন তিনি সবল আছেন। তোমার অনুগ্রহে তিনি ক্রমাগত সবল হচ্ছেন প্রভু, সেজন্য তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। প্রভু তোমার পবিত্র চরণে বিনতি করি, সেই যে ভাই তার ক্ষেতের ফসল পাঠিয়েছে, তুমি তাকে আশীর্বাদ করো। তুমি আশীর্বাদ করো যেন তার ক্ষেত্রে তোমার আশীর্বাদ দান করো। আপনার বেতনের যোগ্য করো, তুমি দয়া করো, তাদের সেই কাজের পুরস্কার দাও, অনুগ্রহ দান করো, তোমাদের সুস্থি রাখো। আমাদের আর্থিক খাদ্যে তুমি সর্বদা বলবান করো, যেন তোমার রাজ্য ধার্মিকতার পক্ষে আমরা প্রতিনিয়ত এই জগতের খাদ্য বড় বিষয় নয়, তোমার পবিত্র আত্মার তোমার আত্মা সঞ্জীবিত করো। এই মণ্ডলীকে তোমার আত্মায় তুমি সঞ্জীবিত করো, যেন তোমার আগমন করো টিকে থাকে। গৌরব তোমার প্রশংসা হয়। সকলকে তাকে যে শক্তি সামর্থ্য দিয়েছো, আনন্দ দিয়েছো, তোমার গৌরবার্থে তা ব্যবহার করতে শক্তি দাও এবং তোমার মঙ্গল ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ করো। কেন যিশু তোমার পবিত্র নামে আমরা এই ধন্যবাদ ও প্রার্থনা শুনি। আমেন। আসুন ধন্যবাদ দিই তোমাকে, এই গানটি গাই এবং উপহারকে
আমরা আমাদের এল্ডার প্রদীপ আজিমের সঙ্গে উৎসব। ধন্যবাদে তোমাকে, ধন্যবাদে তোমাকে, ধন্যবাদে তোমাকে, ধন্যবাদে তোমাকে, তুমি যা করেছো আমার জীবনে, তুমি যা করেছো আমার জীবনে, ধন্যবাদে তোমাকে, ধন্যবাদে তোমাকে, কৃতজ্ঞ হই তোমাতে, আমেন, কৃতজ্ঞ হই তোমাতে, কৃতজ্ঞ হই তোমাতে, কৃতজ্ঞ হই। তুমি যা দিয়েছো আমার জীবনে, তুমি যা দিয়েছো আমার জীবনে, কৃতজ্ঞ হই তোমাতে, কৃতজ্ঞ হই তোমাতে, ধন্যবাদে তোমাকে, কৃতজ্ঞ হই তোমাতে, ধন্যবাদে তোমাকে। আসুন কৃতজ্ঞতায় প্রভুর চরণে উপহার এবং নিজেকে সমর্পণ করি। আসুন আমরা প্রভুর কাছে রাখি। জীবন শক্তির মহান পিতা প্রভু, আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করি। বিশেষভাবে আজকে তোমার বাক্যের জন্য আমরা ধন্যবাদ দিই। তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে যেভাবে আজকে আপ্যায়িত করেছো, আত্মিক খাদ্য তুমি দিয়েছো। এই খাদ্য দ্বারা প্রভু আমরা বাঁচব, কারণ মানুষ রুটি দ্বারা বাঁচবে না, কিন্তু ঈশ্বরের প্রত্যেক মুখ নির্গত বাক্য দ্বারা বাঁচবে। প্রভু তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, যেন প্রভু আমরা তোমার বাক্য অনুসারে যেন জীবনযাপন করতে পারি, আর যেন তোমার বিরুদ্ধে যেন সদাপ্রভুর বিরুদ্ধে যেন পাপ যেন আমাদেরকে সেই অনুগ্রহ। আমরা ধন্যবাদ দিই মণ্ডলীর জন্য। এই মণ্ডলী আছে প্রভু, আমরা প্রত্যেকেই আমরা নিরাপদে আছি। আমরা তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। যে উপহার, যে প্রভু আমরা তোমার চরণে রেখেছি প্রভু, তোমার রাজ্যের জন্য তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, যেন এর মধ্য দিয়ে প্রভু আমরা তোমার গৌরব প্রশংসা করতে পারি। তুমি আমাদেরকে আরো সঞ্জীবিত, উজ্জীবিত রাখো, যেন প্রভু আমরা প্রতিনিয়ত তোমার গৌরব প্রশংসা করতে পারি। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, দয়া করে আশীর্বাদ করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতার শক্তি এবং অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি এবং অনলাইনেও খ্রিস্টে ভ্রাতাভগ্নী যতজন এই আত্মিক সহভাগিতায় সংযুক্ত সকলের সহবর্তী হোক। আমেন। ইম্মানুয়েল, মারানাথা, প্রভু আসছেন, জেগে থাকি। আমরা এল্ডার জোয়েলের সঙ্গে যে আপ্যায়ন আনা হয়েছে আমরা